প্রথমেই আমি যেই বিষয়টিতে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে তৌহিদি জনতার প্রসঙ্গে। যে আমরা ইদানিং পত্র-পত্রিকায় দেখি যে তৌহিদি জনতা নামে একটা শব্দ ব্যবহার করা হচ্ছে। এবং এই তৌহিদি জনতার নামে ইদানিং দেশে যেসব কার্যকলাপ হচ্ছে সেগুলো আমরা কিন্তু ওই পতিত স্বৈরাচার আওয়ামী লীগের শাসনামলের সময় কিন্তু দেখিনি। এবং এই সব কর্মকাণ্ডের দ্বারা দেশকে যদি আওয়ামী লীগ ও তার দোসররা একটা জঙ্গি বা সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে বহির্বিশ্বের কাছে তুলে ধরে, তাহলে কিন্তু দিন শেষে আমাদেরই ক্ষতি হবে। তো এই যে তৌহিদি জনতার ব্যানারে এইসব যে কর্মকাণ্ডগুলো হচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নূরিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ধন্যবাদ আপনাকে। প্রথম যে কথাটি বলেছেন তৌহিদি জনতা। প্রত্যেক মুসলমান যে মহান আল্লাহ তাআলার তৌহিদকে বিশ্বাস করে সেই তৌহিদি মুসলিম। সেই দৃষ্টিকোণ থেকে আপনি যদি আল্লাহ তৌহিদকে বিশ্বাস করে থাকেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবিদার, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আপনি এই দাবি করে থাকেন, তা আমার মতো ওনাদের মতো আপনিও তৌহিদি জনতার একজন। কথা হচ্ছে তৌহিদি জনতা এই ব্যানারে যারা মাঠে নামছেন তারা মুসলিম, আলেম ওলামা, বাংলাদেশে আকাশের নিচে সর্বশ্রেষ্ঠ সন্তান তারা। হয় মাদ্রাসার শিক্ষক, নয় মসজিদের খতিব, নয় যারা এই পার্থিব দুনিয়াকে প্রাধান্য না দিয়ে কোরআন হাদিস শিখার মাধ্যমে পারলৌকিক জীবনকে উজ্জ্বল করার মাধ্যমে দেশ ও জাতির সেবা করতে চান, এবং মূলত তারা এদেশের মানুষকে কোরআন সুন্নাহর আলোকে বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব দেন, তারাই তৌহিদি জনতা। এখন তাদের কিছু কাজকর্ম নিয়ে প্রশ্ন আসতে পারে, কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে 5ই আগস্ট কথিত বিপ্লব বা অভ্যুত্থান যেটাই বলুন, এরপরে তৌহিদি জনতা যতগুলো ইস্যুতে মাঠে নেমেছে কোনো একটাও কি অযৌক্তিক ছিল? প্রথম বিষয় হচ্ছে এটা। আর কোনো একটি ইস্যুই কি তারা সৃষ্টি করেছে না অন্যরা সৃষ্টি করেছে? অথবা আমরা মনে করি তৌহিদি জনতার পায়ে পাড়া দিয়ে তাদেরকে নামানো হয়েছে মাঠে। আর এই ক্ষেত্রে তৌহিদি জনতার কাছে ইমানটাই সবচেয়ে বড়। সকল পলিটিশিয়ান তাদের স্লোগান হচ্ছে ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়। আর একজন বিশ্বাসী বিলিভার, মুমিন, মুসলিম, উম্মতে মুহাম্মাদি, তার কনসেপ্ট হচ্ছে যে ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার জান বড়, জান থেকে আমার ইমান বড়, ইসলাম বড়। অতএব ইমান ও ইসলামের প্রশ্নে তৌহিদি জনতা কখনোই কোনো তাগুতি শক্তিকে আগেও বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেয়নি, এখনো ছেড়ে দিবে না ইনশাআল্লাহ। আপনাকে একটা সহজ দৃষ্টান্ত দিচ্ছি। রাখাল রাহা আর ইডেন কলেজের গালিব, এই দুজন যদি আল্লাহ তার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে কথা না বলতো, ইমানদারদেরকে কটাক্ষ না করতো, তাসলিমার পক্ষ নিয়ে যদি তারা বিবৃতি না দিত, তাহলে কি তৌহিদি জনতার রাজপথে নামার কোনো সুযোগ ছিল? ছিল তো না। তাহলে দায়ীটা কি তৌহিদি জনতা কি করা হবে? না, যারা আমাদের ইমানে আঘাত করতে চেয়েছে, আমাদের কলিজায় রক্তের ক্ষরণ সৃষ্টি করেছে, তারা দায়ী। সেই রাখাল রাহা এবং গালেব, তারা কি এখনো আইনের আওতায় আনা হয়েছে তাদেরকে? অতএব আমি তো মনে করি যে বাংলাদেশে 5ই আগস্টের পর পশ্চিমা দুনিয়ার যারা রোল প্লে করছে, তাদের পয়সায় মদতপুষ্ট হয়ে একদল অ্যাথিস্ট, লেফটিস্ট এবং কিছু মুনাফিক চরিত্রের মানুষ দেশে এমন কিছু উস্কানিমূলক কাজ করছে, যে কারণে তৌহিদি জনতা তাদের ঈমান রক্ষায় দায়িত্ববোধের জায়গা থেকে তারা মাঠে নামতে বাধ্য হচ্ছেন। কিন্তু আপনি দেখেছেন তৌহিদের জনতা কোনো সহিংসতা করে নাই, অতএব তৌহিদির জনতাকে দায়ী করা যায় না। এবং বাংলাদেশে তৌহিদি জনতা ছাড়া অন্য যারা 5ই আগস্টের পর আন্দোলন করেছে, তাদের আন্দোলনটা কি গণতান্ত্রিক ছিল, অহিংস ছিল? মনে করুন 32 নম্বর ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, এটা কতটুকু গণতান্ত্রিক কাজ হয়েছে? আমি বলছি না যে 32 নম্বর ভাঙ্গা ঠিক হয়েছে কি হয় নাই, আমি বলতাম যে এটা সরকার গ্রহণ করে জাদুকর বানায় দেয়। কিন্তু এই যে ভেঙে ফেলা হয়েছে, যখন তখন সমন্বয়করা ছাত্র জনতাকে নিয়ে সচিবালয় ঘেরাও করেছে, যখন তখন ছাত্র জনতা যে কোনো সরকারি দপ্তরে যে উৎপাত করেছে, প্রত্যেকটি তো সহিংসতা ও সন্ত্রাস। সেই অজুহাতে পশ্চিমা দুনিয়া বাংলাদেশকে সন্ত্রাসী রাষ্ট্র বলবে না, অকার্যকর রাষ্ট্র বানাবে না। শুধু তৌহিদি জনতা দ্বীন ইসলামের স্বার্থে মাঠে নামলেই বাংলাদেশকে আবার পশ্চিমারা বা কোনো মিডিয়াতে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যা দেওয়া হবে। এটা একেবারেই অযৌক্তিক একটি কথা বলে আমি মনে করে থাকি।
কিন্তু আমরা বরং এটাও দেখছি বরং এর জন্য তৌহিদি জনতা মাঠে কেন নামছে সে কারণটা বর্তমান সরকারকে খতিয়ে দেখতে হবে। যে দেখতে না পারে আর এদেশের মমিন মুসলমানদের ইনার ভয়েস, তাদের মনের ভিতরে সুপ্ত ভাষণা বেদনা যদি বুঝতে ব্যর্থ হয় ইউনূস সরকার, তো তাদেরকেই বাংলাদেশ অকার্যকর বা সন্ত্রাসী রাষ্ট্রের তকমা পর ব্যর্থতার দায় নিতে হবে, সে তৌহিদি জনতা নিবে না। কিন্তু ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের লোকজন যারা রয়েছেন তারা কিন্তু এটা থেকে একটা সুযোগ পেয়ে গেছেন। তারা বলেছেন যে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন তো এরকম যারা চলচ্চিত্রের নায়িকা রয়েছেন তারা বিভিন্ন শপিং মল উদ্বোধন করতে যেতে পারতেন, কিন্তু এখন তারা একটা স্টোর উদ্বোধন করতে পারছেন না, বা নারীদের যে ফুটবল টিম তারা তাদের খেলা খেলতে পারছেন না। তো তারা বলার চেষ্টা করছে যে হাসিনার আমলে তো ওই স্বাধীনতাটা ছিল, তো এখন তো ওই স্বাধীনতাটা নেই। এটি দেখিয়ে কিন্তু তারা এই দেশটাকে একটু বিভাজন দেখুন, করতে চাচ্ছে। হ্যাঁ, এটা জবাব হচ্ছে যে আওয়ামী লীগের লোকজন তারা তো ঘোষণা দিয়ে ইসলামী আদর্শের বিপক্ষে অবস্থান নিয়েছে এবং 15 বছর শেখ হাসিনা টিকেছিল পশ্চিমাদেরকে ভোগ দিয়ে, ভারতকে ভোগ দিয়ে, পশ্চিমাদের আর ভারতের ইচ্ছা পূরণ করে। তো স্বাভাবিকভাবে সে অনৈতিক কাজ সেরেক কুফরকে পৃষ্ঠপোষকতা দিয়েছে আর অনৈতিক কাজগুলোকে ব্যাপক করার সুযোগ দিয়েছিল এটা দেখাতে যে শেখ হাসিনা বাংলাদেশে থাকলেই ইসলামী রাজনীতি, ইসলামী আদর্শের প্রতিষ্ঠিত হবে না। অতএব যেহেতু আওয়ামী ফেসিবাদ সরকারের জগদ্দল পাথর থেকে বাংলাদেশকে মুক্ত করার ক্ষেত্রে প্রথম রক্ত দিয়েছে আলেম ওলামা পীর মাশায়েখ 2013 সালের 5ই মে। এর আগে তো কেউ রক্ত দেয় নাই, এত রক্ত দেয় নাই, এত জীবন দেয় নাই। অতএব অন্যরা স্টেক হোল্ডার হয়ে বসে থাকবে আর তৌহিদের জনতা আলেম ওলামা পীর মাশায়েখ তাদের দাবি দেওয়া মোটেও বর্তমান সরকার মানবে না, সেটা তো বড় বৈষম্য এবং ইনজাস্টিস বলে আমি মনে করি। এখন শেখ হাসিনা যে খারাপ কাজগুলো করেছে তা এই সরকারকে করতে হবে, এটা তো ঠিক না। আমরা যেহেতু সংস্কার চাই, সংস্কারের মানেই হচ্ছে হাসিনা ইসলামের বিপক্ষে, মুসলমানের বিপক্ষে যে কাজগুলো করেছে, ইসলামের ইতিহাস, ইসলামের আকায়েদ এবং ন্যাক আমল এবং বাংলাদেশের সংস্কৃতির সাথে ঐতিহ্যের সাথে যা যায় না সে ধরনের কাজ হাসিনা করেছে বলে এখন বর্তমান সরকার করবে, তাহলে আর পার্থক্য রইল কি? ফেসিবাদের মধ্যে আর বর্তমান সরকারের মধ্যে পার্থক্য তো থাকে না। অতএব দেখুন, আওয়ামী লীগের লোক তো বহু কথাই বলবে, সেগুলো আমাদের কানে নেওয়া উচিত না। বরং আমি তো বলেছি যে আওয়ামী লীগকে তবা করার সুযোগ দেওয়া উচিত, কিন্তু এরকম কথা যদি বলে, এরকম সুযোগ তারা নেয়, তা তো ইতিহাস থেকে তারা মুছে যাবে, মুসলিম লীগের মতো খাতায় কলমে তারা চলে যাবে। তাদেরকে তো এখন অনুশোচনা করা উচিত এবং তবার প্রতি ফিরে আসা উচিত। তাদের আপা তাদেরকে রেখে যে পালিয়ে গেল এক সারিতে বিনা মেকআপে, আপা কি একবার চিন্তা করেছিল যে লক্ষ লক্ষ আওয়ামী লীগের কি হবে? অতএব তারা এখন শেখ মুজিবের আদর্শ আর আপার আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য আবার যদি ইমানদারদের বিপক্ষে অবস্থান নেয়, তা আওয়ামী লীগের নাম ও নিশানা খাতা কলম থেকে মুছে যাবে। মুসলিম লীগের নাম তো খাতা কলমে আছে, তাদের নাম খাতা কলমও থাকবে না। অথবা আমি আপনার মাধ্যমে আওয়ামী লীগের লোকজনকে নসিহা করছি, তওবা করুন, সংশোধনে ফিরে আসুন। হাসিনা সাপ গেনে নারীদেরকে বিদেশ পাঠিয়েছে হাফ প্যান্ট পরিয়ে, এটি কি বাংলাদেশের সংস্কৃতির সাথে যায়? ইসরায়েলের মতো একটা অবৈধ রাষ্ট্র তারা মহিলাদেরকে গেম খেলতে পাঠিয়েছে, দেখান তো একটা প্রমাণ। বাংলাদেশ একটি দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র, ইসলামের দৃষ্টিকোণ থেকে, ইসলামী ঐতিহ্যের দৃষ্টিকোণ থেকে শুধু না, বাংলাদেশের সংস্কৃতির সাথেও তো এটা যায় না। বাংলাদেশে যারা অমুসলিম নারী, হিন্দু, তারাও তো অনেক সময় মাথা ঢেকে চলে, গা ঢেকে চলে, যারা ইসলামকে বিশ্বাস করে না, পৌত্তলিকতায় বিশ্বাসী। কারণ এটা হচ্ছে বাংলাদেশে একটা সংস্কৃতি চলে এসেছে, উলঙ্গ হওয়া, ল্যাংটা হয়ে যাওয়া, নারীদের বসন একদম ছোট করে ফেলা, এটা তো বাংলাদেশের সংস্কৃতির সাথেও যায় না, এটা তো পশ্চিমা সংস্কৃতি। অতএব শুধু ইসলামের ফাতোয়ার দৃষ্টিকোণ থেকে নয়, বাংলাদেশের সংস্কৃতির দৃষ্টিকোণ থেকেও হাসিনা যে কাজগুলো করেছে, যুবতী মেয়েদেরকে হাফ প্যান্ট পরিয়ে খেলার মাঠে নামিয়ে দিয়েছে, এটা আসলে শুধু ইসলাম বিরোধিতা করেনি, বাংলাদেশের যে সংস্কৃতির ধারা সেটার বিপক্ষে সে অবস্থান নিয়েছিল। অতএব এই কাজটা বর্তমান সরকার না করলেই প্রশংসার দাবিদার হবে তারা। আর হাসিনার মতো এই কাজগুলো করলে এ সরকারের বিপক্ষ আবার এদেশের মমিন মুসলমান এবং বিশ্বাসীগণ মাঠে নামতে বাধ্য হবে। অতএব আওয়ামী লীগের প্ররোচনায় উস্কানিতে বর্তমান সরকারের কোনো কাজ করা উচিত হবে না। ধন্যবাদ। তো ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, আপনি রাখাল রাহার প্রসঙ্গে কথা বলছিলেন। তো আমার সাথে তো আপনি জানেন যে আমার যে পেশা, এই পেশায় আমাকে আওয়ামী লীগের লোকদের সাথেও কথা বলতে হয়, যারা নাস্তিক তাদের সাথেও কথা বলতে হয়, আস্তিকদের সাথেও কথা বলতে হয়। তো এই সূত্র ধরে যেটা হয়েছে আর কি, যে রাখাল রাহাপন্থী যারা লোকজন রয়েছেন তারা মানে আমাকে এক ধরনের বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যে যদি রাখাল রাহা অপরাধ করে থাকে আপনারা আইনগত ব্যবস্থা নিতে পারেন তার বিরুদ্ধে, কিন্তু তা না করে তাকে যেখানে দেখা হবে তাকে হত্যা করা হোক, বা তার বিরুদ্ধে যে ফতোয়া, এটাকে কিন্তু তারা ভিন্নভাবে একটা পোর্ট্রে করার চেষ্টা করছে, যে আইনগতভাবে ব্যবস্থা না নিয়ে কেন তাকে একদম মেরে ফেলার ফতোয়া দেওয়া হচ্ছে, এগুলো কি ইসলামে মানে জায়েজ আছে কিনা, এ ধরনের
প্রশ্ন তারা আমাকে করেছে। তো তাদের যেহেতু আপনাকে সরাসরি প্রশ্ন করার সুযোগ নেই, তাদের পক্ষ থেকে আমি আপনাকে প্রশ্নটা করলাম, যেটার উত্তর আপনি কি দিবেন? জি, এটার উত্তর আমি এটা দিব যে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সকলের অধিকারকে নিশ্চিত করা, বা গণতান্ত্রিক রাষ্ট্রের এটাই কাজ। তো বাংলাদেশে যেখানে 14 কোটি মুসলমান, তাদের আবেগ অনুভূতি যেন আহত না হয় সেটা দেখার দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু আমরা দেখেছি আগের সরকার আমাদেরকে বারবার আমাদের হৃদয়কে রক্তাক্ত করেছে, কোনো বিচার করেনি। শাহবাগে যে নাস্তিক গুলো ছিল, কুখ্যাত ব্লগার রাজীব সহ, এই নাস্তিকদের কোনো বিচার আওয়ামী সরকার করেনি। শুধু তাই না, বাংলাদেশ স্বাধীনের পর থেকে কোনো নাস্তিক ব্লগার বা সাতেমের শাস্তি কোনো সরকার করেনি। দাউদ হায়দার ছিল, যতটুকু মনে পড়ে, জিয়াউর রহমানের আমলে। দাউদ হায়দার যখন কুফর করেছিল তখন তাকে কিন্তু নিশ্চিন্তে দেশের বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। তাসলিমা নাসরিন, সেও ছিল গত বিএনপি সরকারের আমলে, তখনও কিন্তু তাসলিমা নাসরিনকে আইনের আওতায় আনা হয়নি, বরং তাকে তার সিকিউরিটি থ্রেট ছিল, এই জন্য তাকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে তখনকার সরকার বিদেশ পাঠিয়ে দিয়েছিল। পরবর্তীতে শাহবাগ চত্বরে যত নাস্তিক ব্লগার ছিল তাদের প্রত্যেকেই বিদেশে যাওয়ার সুযোগ করে দিয়েছিল আওয়ামী সরকার। তো রাষ্ট্র তো কখনোই আমাদের মুমিন মুসলমানদের কোনো অধিকারই রক্ষা করছে না। তারপরে মনে করুন রাখাল রাহা এবং গালেব, আমরা তাদের, মনে করুন আমি এক্সট্রিমিস্ট, আমি চরমপন্থী, আমি ফান্ডামেন্টালিস্ট, আমি মৌলবাদী, আমি তো তার মৃত্যুদণ্ড চাইবই, এটা তো আমি চাইতেই পারি। কিন্তু রাষ্ট্র কি করেছে এই পর্যন্ত? তাদেরকে কি তলব করেছে রাখাল রাহাকে বা গালেবকে? রাষ্ট্রের কি এতটুকু দায়িত্ব ছিল না অন্তত তাদের গ্রেফতার করা? তাও কি কেন করলো না? তাহলে বোঝা যাচ্ছে রাষ্ট্র তাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে। অতএব মুসলমান ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় রাষ্ট্র যদি তাগুতের পক্ষ নেয়, তখন মুসলমান আইন হাতে তুলে নেবার অধিকার পায়। এটা কোরআন সুন্নাহ সুস্পষ্ট ফাতোয়া দিয়ে প্রমাণিত। দ্বিতীয় কথা, আপনাকে একটা প্রশ্ন, ও আপনার মাধ্যমে রাখাল রাহ গালেবের অনুসারীদেরকে আমার প্রশ্ন, 5ই আগস্ট দেশে যে রেগুলেশন হয়েছে, এটা কি গণতান্ত্রিক পদ্ধতিতে হয়েছে? কত মানুষ নিহত হয়েছে? তখন ফেসিবাদী সরকারের তাবেদারি করতো যারা, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে পুলিশ মাঠে নেমেছিল, অসংখ্য পুলিশকে তো হত্যা করা হয়েছে। আমাদের অনেক ভাই নিহত হয়েছে, শহীদ হয়েছে, অনেক পুলিশও তো নিহত হয়েছে। অথবা আওয়ামী লীগের মানুষগুলোকে বেছে বেছে হত্যা করা হতো, তাইলে একটা বিষয় ছিল। সেখানে তো অনেক পুলিশও নিহত হয়েছে। এবং আপনি আমার একটা লাইভ দেখবেন, যখন সকল পুলিশের উপর স্টিম রোলার চলতে লাগলো বাংলাদেশে, আমি তখন লাইভ করে বলেছি, দেখুন হাসিনা খুনি অপরাধী, তার মন্ত্রীরা খুনি অপরাধী, ভাতের হোটেলের হারুন কিংবা ডিএজি পর্যায়ের যারা, তারা অপরাধী, তাদের ফাঁসি চাই। কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে যে পুলিশগুলো মাঠে ময়দানে হুকুম মেনেছে সরকারের, তাদেরকে হত্যা করাটা উচিত হবে না। পুলিশ ছাড়া একটা দেশ চলতে পারে না, এটা আমি বলেছিলাম। অতএব গণতন্ত্র রক্ষায় ফেসিবাদ উচ্ছেদে আইন হাতে নেওয়া যায়, আর ইসলামের স্বার্থ রক্ষায় আইন হাতে নেওয়া যাবে না। এটা কি ইনজাস্টিস নয়? অবিচার নয়? আমাদের অধিকার তো রাষ্ট্র সংরক্ষণ করছে না। এই দেশে যদি বলেন আপনি ইনসাফ কি, 14 কোটি মুসলমানের ট্যাক্স ও ভ্যাটই তো সরকার চলে। হ্যাঁ, অমুসলিমরাও ট্যাক্স দেয়, ভ্যাট দেয়, কিন্তু সবচেয়ে বেশি ট্যাক্স ভ্যাট দিচ্ছে মুসলিমরা। সেই মুসলিমদের জীবনের চেয়েও বেশি প্রিয় ইসলামের স্বার্থ ক্ষুণ্ণ হবে। মুসলমান শুধু যুগের পর যুগ, ওই মুজিবের আমলে, জিয়ার আমলে, এরশাদের আমলে, খালেদার আমলে, হাসিনার আমলে শুধু সব সহ্যই করে যাবে। আমরাই পরাধীন, আমাদের স্বাধীনতা কি আসবে না? অথবা আইন তো আমাদেরকে তুলে নিতে সরকারই বাধ্য করছে। যদি এখন পর্যন্ত গালেবকে এবং রাখালরাকে গ্রেফতার করা হয় নাই, এর মানে তো এই না গ্রেফতার করলে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। গ্রেফতার করলে তারা আদালতে উঠবে, তাদের পক্ষে রাষ্ট্রপক্ষ যদি দাঁড়ায় ইসলাম ও মুসলমানের পক্ষে কথা বলতে, তাদের বিরুদ্ধে মামলা কেন করা হচ্ছে না? হ্যাঁ, মামলা করতে গিয়েছিল, আদালত মামলা নেয়নি। আজকে গিয়েছিল মামলা করার জন্য, আজকে মামলাটা নিয়েছে। বারবার যাওয়া হয়েছে, মামলাটা নেওয়া হয়নি। আমাদের কাছে রিপোর্ট এসেছিল যে আসিফ নজরুল নাকি বাধা দিয়েছিল। পরে শুনেছি আসিফ নজরুল বলেছে যে আমার পক্ষ থেকে কোনো বাধা নেই। বৈষম্য বিরোধী কারা আন্দোলন, যারা এই আন্দোলনটাই নেতৃত্ব দিচ্ছে, তারা গিয়েছে, আজকে মামলা নেওয়া হয়েছে। রাখাল রাহা এবং গালেবকে আদালতে ওঠানো হোক, তাদের পক্ষে যত বুদ্ধিজীবী আছে দাঁড়াক, অ্যাডভোকেট ব্যারিস্টার দাঁড়াক, তাদের বিপক্ষে ইসলাম ও মুসলমানের পক্ষে ইনশাআল্লাহ আমি মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী একা যথেষ্ট। আমি আদালতে যাব এবং তাদেরকে ফেস করব। ইসলামী শরিয়া আইনেও তাদের ফাঁসি হতে পারে এবং প্রচলিত আইনেও তাদের ফাঁসি হবে। আমি এটা চ্যালেঞ্জ করছি আপনার মাধ্যমে বর্তমান সরকারকে ও আইনকে।
আমিও তাই মনে করি ব্যক্তিগতভাবে, যে আইনগত প্রক্রিয়ার মধ্যে দিয়ে যদি তাকে আপনি অপরাধী প্রমাণ করে যদি সাজা দেন, তাহলে কিন্তু আর এটা নিয়ে কেউ কিছু বলার অবকাশ থাকে না। রাইট, কিন্তু রাইট, আইন রাইট। নিজের হাতে তুলে নিলে যেটা হবে কি, তখন এটাকে নিয়ে তারা ইসলামকে বা আপনাদেরকে বা যারা ধর্মপ্রাণ মুসলমান তাদেরকে কলঙ্কিত করার একটা চেষ্টা করবে, এবং এই সুযোগটা কিন্তু যারা সুযোগ সন্ধানী তারা নেয়ার চেষ্টা করবে। তো সেজন্য বলছি যে আইনগত প্রক্রিয়াতে গেলেই সেটা আমি মনে করি যে দেখুন, বেটার। আপনাকে কোরআন কারীমের একটা বাণী শোনাচ্ছি। আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলেছেন কোরআন কারীমে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। এই আয়াতের ভাষ্য থেকে আমি বলি, আমরা যতই পশ্চিমাদের আইন কানুন মেনে নেই, আদর্শ মেনে নেই, যতই সুশীল হই এবং যতই আধুনিক হই, যতই প্রগতিশীল হই, যতই পরামর্শহিংসু হই, যতক্ষণ ইসলাম না ছেড়ে আমরা খ্রিস্ট ধর্ম বা হিন্দু ধর্ম বা ইহুদি ধর্ম বা পশ্চিমা মতাদর্শ যে ডেমোক্রেসিকে 100% মেনে না নিব, ওরা কোনোদিন আমাদের উপর খুশি হবে না। ওরা পায়ে পাড়া দিয়ে আমাদের সাথে লাগবে, কারণ আমাদের অপরাধ, আমরা মুসলিম এবং ইসলাম ও মুসলমানের বিপক্ষে পৃথিবীর সমস্ত কুফরি শক্তি এক। তারপরও আমরা কি আইন হাতে তুলে নিয়েছি? এই বিপ্লবীরা যতটুকু আইন তুলে নিয়েছে 5ই আগস্টের পরে, ততটুকু তো আইন তৌহিদি জনতা তুলে নেয়নি। তাহলে এখন তৌহিদি জনতাকে কি করতে হবে? দাড়িগুলো ঢেকে প্যান্ট শার্ট পরে নামতে হবে। তাহলে অপরাধটা হয়ে গেছে আমাদের পোশাক। যারা বিপ্লবী তারা যখন তখন কর্মসূচি দিচ্ছে, রোডঘাট বন্ধ করে দিচ্ছে, হ্যাঁ, তারপরে তাদের সমস্যা হচ্ছে তারা ইসলামী ড্রেস পরে না, আর আমাদের সমস্যা আমরা ইসলামী ড্রেস পরি। তা আমরা ড্রেস পাল্টে মাঠে নামবো, সমস্যা কি? ড্রেসটাই যদি আমাদেরকে কালার করে আমরা ফান্ডামেন্টালিস্ট, আমরা এক্সট্রিমিস্ট, ড্রেসটা বদলে নিব ইনশাল্লাহ। ডক্টর এনায়েতুল্লাহ কাছে এবার একটু রাজনৈতিক প্রসঙ্গে আসতে চাই। এই যে জাতীয় নাগরিক পার্টি নামে যে একটি পার্টি করলো এই ছাত্ররা, তাদের এই আরেকটা কথা, হ্যাঁ জি। সাকিব ভাই, আরেকটা কথা, জি। মূলত মামলাটা সরাসরি রাষ্ট্র নেয়নি, সিআইডি কে দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত করার জন্য। তদন্তের শুনানি হবে 22শে মে। মামলাটি সরাসরি সরকার গ্রহণ করলেই কিন্তু ভালো হতো, এটা সরকার গ্রহণ করেনি। আরেকটা কথা আপনার মাধ্যমে আমি আইন উপদেষ্টা আসিফ নজরুলকে সরাসরি বলছি যে আসিফ নজরুল ভাই, আপনাকে কিন্তু বিদেশ থেকে অনেক অনলাইন অ্যাক্টিভিস্ট বলে যে আপনি ভারতের রয়ের এজেন্ট। এটা আমি বিশ্বাস করি না। আপনি রয়ের এজেন্ট নন। আপনি রয়ের এজেন্ট হলে আপনি ফেসিবাদী সরকার পতনে আপনার এত বুদ্ধিভিত্তিক থাকতো না। তবে আমি জানি না সিআই এর সাথে আপনার কোনো কানেক্টিভিটি আছে কিনা, কিংবা জর্জ সরোসের যে ফান্ডিং হচ্ছে বাংলাদেশে সেটার কোনো অংশ আপনি পেয়েছেন কিনা আমি জানি না। আসিফ নজরুল ভাই, আল্লাহর ওয়াস্তে ইতিহাসে আপনার নামটা কলঙ্কিত অধ্যায়তে দেখাবেন না। ব্লগার এবং মুরতাদ বিরোধী আন্দোলনে যারা কারাগারে আছে, এর মধ্যে আমাদের ভাই ফারাবি এবং অন্যান্য যারা আছে, তাদেরকে আমার মনে হয় অবশ্যই আদালতে এনে তারপর তাদের সুষ্ঠু বিচার, যেটা জাস্টিস, সেটা হওয়া উচিত, আমি চাই। আদালতে তাদের মামলাগুলো উঠলেই মামলাগুলো আদালত কোনো ব্যবস্থা নেয় না। এটা তো একটা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এত বড় কাজ হলো বিপ্লব, সেখানে বৈষম্য করা হচ্ছে আলেম ওলামার সাথে। এটা আসিফ নজরুল ভাইকে আমি দেখতে বলবো, অত্যন্ত স্মার্টলি তিনি বিষয়টা হ্যান্ডেল করবেন বলে আমি আশা করি। জি, আপনার মাধ্যমে আমরাও এই অনুষ্ঠানের মাধ্যমে তার কাছে আমরাও এই আবেদনটি রাখতে চাই। তো আমি যে প্রশ্নটা আপনাকে করছিলাম, যে এই যে নতুন যেটি রাজনৈতিক দল গঠিত হলো ছাত্রদের দ্বারা, এই তারুণ্যের জি। এই শক্তি, আপনি এটার কতটুকু সম্ভাবনা দেখছেন? আচ্ছা সাকিব ভাই, আপনি আমার এই ব্যাপারে অনেক লেকচার সোশ্যাল মিডিয়াতে আছে এবং খুব ভাইরালও হয়েছে। আমি রাগ করে বলেছিলাম যে নতুন দল যেটা নাগরিক কমিটি, তারা একটা সিটও পাবে না। হয়তো বা এতে তারা অসন্তুষ্ট বা নারাজ। এটা আমি নিছক আবেগ থেকে বলি নাই। দেখুন, যে কোনো রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়ে তার লক্ষ্য উদ্দেশ্য সফল করার জন্য রাজনৈতিক দলের কিছু পিলার্স, কিছু স্তম্ভ লাগে। স্তম্ভ ছাড়া হুজুগে কিংবা আবেগ একটা দল করে ফেললেই বাঙালি ভোট দিবে, এটা মোটেও তাদের আশা করা উচিত নয়। যেমন আপনি বাংলাদেশের ইতিহাসে দেখুন, আগের যে দলগুলো, একদম মুসলিম লীগকে দেখুন, তারা ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে, তাদের রাজনীতির একটা ভিত্তি তারা গড়ে তুলেছিল, মানুষ মুসলিম লীগকে সমর্থন দিয়েছে। পরবর্তীতে হলো যুক্ত ফ্রন্টের একটা রাজনৈতিক ভিত্তি গড়ে উঠেছিল। পরবর্তীতে আওয়ামী মুসলিম লীগ, সেটা তেমন সফল হয় না। পরবর্তীতে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ একেবারে ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশ স্বাধীনের আন্দোলন পর্যন্ত করেছে, একটা ভিত্তির উপর গড়ে উঠেছে। পরবর্তীতে জিয়াউর রহমান, তারও রাজনৈতিক দলটা একটা ভিত্তির উপর গড়ে উঠেছে। ব্যক্তিগতভাবে জিয়াউর রহমান, তিনি ইসলামী মূল্যবোধী বিশ্বাসী ছিলেন, আর তার রাজনীতির মূল কনসেপ্টই ছিল
ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছিলেন। এজন্য এদেশে যারা ভারতকে ইনেমি স্টেট মনে করে এবং মনে করে যে কখনোই বাংলাদেশের মুসলমানদের পক্ষে ভারতের পররাষ্ট্রনীতি হবে না, বা ভারত কখনো এই দেশের মুসলিমদের সাথে বা বাংলাদেশের সাথে ইনসাফপূর্ণ আচরণ করবে না, তারা কিন্তু জিয়াউর রহমানকে সমর্থন দিয়েছিল। আর সেটাই বিএনপির জনপ্রিয়তার অন্যতম একটা কারণ। তারপরে প্রেসিডেন্ট এরশাদ এসেছে, এটা সামরিক শাসন। তারপরে এখন যে নতুন দলটা হয়েছে, তারা কোন স্তম্ভের উপর গড়ে উঠেছে বলেন? তাদের স্তম্ভটা কি, পিলার কি? আমি তো কিছু খুঁজে পাচ্ছি না। এটা হচ্ছে একটা কারণ, তাদের রাজনৈতিকভাবে গড়ে উঠার যে স্তম্ভ দরকার সেটা নাই, স্তম্ভবিহীন একটা দল এটা গঠিত হয়েছে। এটা হচ্ছে প্রথম কারণ যে তারা সফল হবে না। দ্বিতীয় কারণ হচ্ছে যে বাংলাদেশে যারা রাজনীতি করবে, রাজনৈতিকভাবে ক্ষমতায় যাওয়ার জন্য এদেশের মানুষের ইতিহাস ঐতিহ্য জানতে হবে, এদেশের নৃতত্ত্ব ভূতত্ত্ব সম্পর্কে তাকে জ্ঞান থাকতে হবে। আপনি জানেন অবশ্যই, ইউরোপ আমেরিকাতে যারা রাজনীতিতে নেতৃত্ব দেয় তারা তিনটা সাবজেক্টে খুব পড়াশোনা করে। একটা হচ্ছে থিওলজি, ধর্মতত্ত্ব, দ্বিতীয়টা হচ্ছে হিস্ট্রি, ইতিহাস, তৃতীয়টা হচ্ছে দর্শন বা ফিলোসফি। এখন আমাদের দেশে যারা এই যে নতুন দলে যে এসেছে আমার বাচ্চা ভাইগুলো, এরা কি এই বিষয়গুলোতে পারদর্শী বা পড়াশোনা করেছে? ইসলামের মৌলিক কোনো জ্ঞান কি তাদের আছে? তো তারা কিভাবে বাংলাদেশের রাজনীতি করে সফল হবে? দুই, এ জাতির নৃতাত্ত্বিক আসলত কি, এটা কি তারা জানে? এই বাঙালি জাতির নৃতাত্ত্বিক পরিচয় যে রাজনৈতিক দল বা নেতা বুঝবে না, এই জাতির কাছে সে দলটি কখনো গ্রহণযোগ্যতা পাবে না। 3 নাম্বার হচ্ছে, এরা যে বলতেছে যে পরিবর্তন চায়, কি পরিবর্তন চায়? বাংলাদেশের মানুষ পরিবর্তন বলতে কি বুঝে জানেন? চালের দাম কত কমলো, ডালের দাম কত কমলো, মোটা কাপড়ের দাম কত কমলো। এখন এই হচ্ছে এইসব বিষয়গুলোতে তারা কিন্তু একেবারেই কোনো ব্যাখ্যা আমাদেরকে দেয়নি। এজন্য বোঝা যাচ্ছে যে তারা মূলত সফল হবে বলে আমি মোটেও আশাবাদী নই। সবচেয়ে বড় কথা হচ্ছে, কোন বিপ্লবী রাজনৈতিক দল যদি ক্ষমতায় যেতে চায়, তার পিছনে কোনো অপশক্তি বা পরাশক্তির হস্তক্ষেপ থাকতে পারবে না। এখন মনে করুন, রাজনৈতিক দলটির একজন তরুণ নেতা সে বলেছে বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো দল চলবে না। এখানে সে মাইনাস করতে চাইলো জামাতকে আর আওয়ামী লীগকে, কিন্তু সে এই কথাটা কেন বললো না যে বাংলাদেশে আমেরিকাপন্থী কোনো রাজনীতিও চলবে না? এখানে তো সে প্রশ্নের সুযোগ রেখে দিল যে তারা নিজেরাও পশ্চিমাদের রাজনৈতিক বলয় থেকে বের হতে পারবে না। যে পশ্চিমাদের রাজনৈতিক বলয় থেকে বের হতে নাই পারে, তাহলে তাদের বিপ্লবী সরকার আমাদেরকে কি 4টা জিনিস দিতে পারবে? যে 4টা জিনিস ছাড়া ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণ রাষ্ট্র হতে পারে না। সেটার একটা হচ্ছে স্বাধীন পররাষ্ট্রনীতি, দ্বিতীয় হচ্ছে একটি পরিপূর্ণ শিক্ষানীতি, তৃতীয় হচ্ছে একটি সাস্টেইনেবল ইকোনমি, শক্তিশালী অর্থনীতি, 4 নাম্বার হচ্ছে আধিপত্যহীন একটি স্বাধীন ভূখণ্ড। এই 4টার একটাও কি বিপ্লবী সরকার যারা এখন নতুন সরকার গঠন করেছে তার কি দিতে পারবে? মোটেও কি তার সম্ভাবনা আছে? কারণ তাদের 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 পিছনে তো মার্কিন হস্তক্ষেপ আছে। এবং আমি যে কথাটা আগস্টে দেশ স্বাধীন করেছে তারা, কথিত স্বাধীন, সেপ্টেম্বর থেকে বলে আসতেছে যে জর্জ সরস $1 বিলিয়ন ফান্ডিং করছে বাংলাদেশে। সে লিবারেল ডেমোক্রেসিকে প্রতিষ্ঠিত করতে চায়। এবং আপনি মনে রাখবেন, সূর্য পশ্চিম দিগন্তে যেদিন উঠবে কিয়ামতের আগে, ওর আগ পর্যন্ত এই নতুন দলটি লিবারেল ডেমোক্রেসি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারবেন না। কারণ এদেশের মুসলমান যারা, তারা হোক কেউ জামাত করে, কেউ বিএনপি করে, কেউ আওয়ামী লীগ করে, কিন্তু যারা মুসলিম তারা সবকিছুর ঊর্ধ্বে ইমান, ইসলাম ও কোরআনকে বিশ্বাস করে। অতএব জর্জ সরোসের লিবারেল ডেমোক্রেসির এই লিবারেল ডেমোক্রেসির ফসল বাংলাদেশে কখনো ফলবে না। অতএব আমি স্পষ্টই বলতে পারি এই নতুন দলটি 2-4টা সিট পেতেও পারে, কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যাওয়া তো একেবারে ইম্পসিবল যদি না কোনো মার্কিন হস্তক্ষেপ থাকে। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে ক্ষমতায় যাওয়ার তো প্রশ্নে আসে না, বিরোধী দল না, তারা খুব সম্ভবত 4 নাম্বারে থাকতে পারে। ধন্যবাদ। তো আমি পরবর্তী প্রসঙ্গে যেতে চাই। এবার একটু অন্য ধরনের একটি প্রশ্ন করতে চাই। আপনার যারা সমালোচক বা যারা আপনার সমালোচক হুজুর বা তাদের যারা সমর্থক, তারা একটি দাবি করে থাকে যে আপনি আওয়ামী লীগের শাসন আমলের সময় নাকি আপনি বহাল তবিয়তে ছিলেন, আপনি আওয়ামী লীগের সাথে তাল মিলিয়ে চলার কারণেই নাকি ওই সময় আপনাকে গ্রেপ্তার করা হয়নি, অথচ অন্যান্য অনেক হুজুর নাকি ওই সময় গ্রেপ্তার হয়েছিলেন, জুলুমের শিকার হয়েছিলেন। তো তারা যারা এই ধরনের অভিযোগ আপনার বিষয়ে করছে, এ প্রসঙ্গে আপনি কি বলবেন?
এই অভিযোগটা তো খুব পুরনো, এই জন্য আমি খুব কোনো প্রতিক্রিয়া নাই আমার, তবে আপনার মাধ্যমে আমি পুরো দেশবাসীকে জবাব দিচ্ছি। আওয়ামী লীগের সাথে আমি তাল মিলিয়ে চলেছি, এটা ওই ধরনের বদ্ধ পাগল বলতে পারে যে 2+2 4 বলে না, বলে 2+2 3। ওই রকম পাগল বলতে পারে যে বলতে পারে সূর্য পূবে উঠতেছে না, আজকে পশ্চিমে উঠেছে। এটা ওই ধরনের পাগল বলতে পারে যারা ভারত বিরোধী ঠিকই, কিন্তু জর্জ সরোসের পয়সা খেয়েছে। আমার চেয়ে বেশি শেখ হাসিনা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার মতো একজন ব্যক্তি বাংলাদেশে দেখান তো। এখন প্রশ্ন হচ্ছে, আমার উপর কি অত্যাচার নিপীড়ন হয়নি? হয়েছে, কিন্তু আমি বলি নাই। কিন্তু আমার বলা আর অন্য যারা জেলে গিয়েছে তাদের বলার মধ্যে কিছু পার্থক্য ছিল। প্রথম পার্থক্য হচ্ছে, আমি শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিরুদ্ধে যে কথা বলেছি কোনোটাই মন গড়া বলিনি। কোরআন ও সুন্নাহর আলোকে আমার বক্তব্য তুলে ধরেছি যে হাসিনার এই বক্তব্যটা কুফর, আওয়ামী লীগের এই কাজটা ইসলাম বিরোধী, এবং সেখানে আমার কোনো পলিটিক্যাল ইন্টেনশন ছিল না। এটা হাসিনা ও আওয়ামী লীগ বুঝতো। সেজন্য অন্যদের প্রতি তার যে আক্রোশ হতো, আমার প্রতি সে আক্রোশটা হতো না হয়তোবা। দ্বিতীয় হচ্ছে, যেই আলেমরা জেল খেটেছে হাসিনার আমলে, তারা জেল খাটলো, আমি জেল খাটি নাই কেন? তার কারণটা তো এখন স্পষ্ট। যারা শেখ হাসিনার সময় মুরতাদ ও নাস্তিকদের বিরুদ্ধে মাঠ গরম করত, রাজপথ কাঁপাতো, বর্তমান সরকারের আমলে রাখাল রাহা আর গালেবের বিরুদ্ধে তাদের একটি বক্তব্য নাই কেন? জালেমরা জেল খেটেছে, তাদের একটি বক্তব্য নাই কেন? তাহলে কি তখন নাস্তিক আর মুরতাদদের বিরুদ্ধে তাদের আন্দোলন ছিল দিনের স্বার্থে, না হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়ে কাউকে ক্ষমতায় বসানোর জন্য? মনে রাখবেন, আপনি কারো কাজে যদি ইমানদারি না থাকে আর এখলাস না থাকে, আল্লাহ সাহায্য সে পায় না। এবার আসেন, আপনাকে কিছু দৃষ্টান্ত দিচ্ছি। হেফাজত যখন হরতাল ডেকেছে, যে হরতালের পর আলেম ওলামাকে জেলে নেওয়া হলো, সে হরতালটার আপনি ঘটনা জানেন? আজকে আমি বলছি, আমি থাকি আব্বাসী মঞ্জিল হচ্ছে নারায়ণগঞ্জ 4 আসনে। এখানে ছিল আওয়ামী লীগের কসাই, আপনারা জানেন সে কসাইটাকে। তা আমি মোদী বিরোধী আন্দোলনে আমার বক্তব্য ছিল তীব্র, কিন্তু আমার বক্তব্যটা ছিল কি রকম? আমি বুঝতে পেরেছিলাম একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী আরেক দেশের প্রধানমন্ত্রীকে দাওয়াত দিয়েছে, এখানে বাধা দেওয়ার কিছু নাই, মৌখিক বাধাটাই যথেষ্ট। আমি বলেছি যে মোদী যদি আসে আমরা জুতা আর ঝাড়ু দেখাবো। আমার আন্দোলন ছিল এতটুকু। তো যে আলেমরা বলেছে যে তাকে ঢুকতেই দেওয়া হবে না, তারা হুঙ্কার দিলেন। আগের দিন রাতে আমার কাছে হেফাজতের একজন শীর্ষ নেতার ফোন এসেছে, যা আব্বাসী ভাই আপনি তো মোদী বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তা আমাদের তো কয়েকজন লোক শহীদ হয়ে গেল, আপনার ভূমিকা কি থাকবে? আমার বিবেকে আঘাত হলো। কথা তো ঠিক, এই কর্মসূচিটা আমি দেই নাই যে মোদীকে আটকাবই, মোদীর বিরুদ্ধে তো আমি সবচেয়ে বেশি বক্তব্য দিয়েছি। আমি তখন বললাম আগামীকাল আমি মাদানীনগর পয়েন্টে আমার সংগঠনের কেন্দ্রীয় নেতাদের নিয়ে থাকবে হরতাল, আমি বাস্তবায়ন করব। এবং আপনি ভিডিওতে দেখবেন যে প্রায় কয়েক হাজার লোকের নাস্তা আমি দিয়েছিলাম সেদিন পিকেটারদের। আমি সেখানে যে দুপুর 1টার আগে পৌঁছেছি মাদানীনগর পয়েন্ট, এটাই ছিল বাংলাদেশের মূল পয়েন্ট হরতালের, হেফাজতের হরতালের। সেখানে সকাল 8টায় আমার কাছে খবর আসলো, নারায়ণগঞ্জের যিনি নেতা হেফাজতের, তিনি মসজিদের মাইকে ঘোষণা করলেন যে সেনাবাহিনীর লোকজন ওই জল কামান নিয়ে গেছে, মুরব্বী বুঝেন নাই, ভাবছেন এটা ট্যাঙ্ক, বলছে যে তারা ট্যাঙ্ক নিয়ে মসজিদের বাইরে দাঁড়িয়ে আছে, আপনারা বাড়ি যান। 8টায় হরতাল তাদের হয়ে গেল। দুপুর 12টায় যেয়ে দেখি যে আরেকজন হেফাজতের নেতা 12টার সময় মুনাজাত করতেছে, হরতাল এখানেই হয়ে গেছে, আপনারা বাড়ি যান। আমি দেখলাম এটা তো সকল মুসলমানদের ডিসক্রেডিট, হরতালটা তো সন্ধ্যা পর্যন্ত নিতে হবে। আমি তখন সেখানে যে বক্তব্য দিয়ে ঘোষণা দিলাম 6টা পর্যন্ত হরতাল চলবে। আলহামদুলিল্লাহ, আপনারা দেখেছেন হেফাজতের হরতালটা 6টা পর্যন্ত চলেছে, এবং আমার সেটা লাইভে তখন প্রেজেন্ট ওয়াচিং ছিল প্রায় 10,000। আমি গাড়িতে উঠার 1 মিনিটের মধ্যে শামীম ওসমান যুবলীগ, র্যাব এবং বিডিআর কে পাঠালো, এবং বৃষ্টির মতো গুলি বর্ষণ করা হলো। সেখানে আমার একজন কর্মী ছিল, ছেলেটি এখন তুরস্কে পড়ছে, আব্দুল মুহাইমিন, তার হাঁটু থেকে পায়ের নিচ পর্যন্ত চুরমার হয়ে গেল সবকিছু। কিন্তু আল্লাহ আমাকে বাঁচাবেন, 1 মিনিট আগে আমি কর্মসূচি ঘোষণা করে চলে এসেছি। এরপরে বলেন দেশের সমস্ত হেফাজত নেতারা গ্রেফতার হলো, আর যে লোকটা হরতাল 12টাকে 6টা পর্যন্ত নিয়ে গেল তাকে গ্রেফতার করার চেষ্টা করেও হাসিনা কেন ব্যর্থ হয়েছে? নিশ্চিত আল্লাহর রহমত ছিল আমার উপর। বহুবার আমাকে আঘাত করার চেষ্টা করছে, 19 বার আমার উপর গুম, হত্যা ও অ্যাটাক করা হয়েছে। এগুলো আরেকদিন আপনি যদি বলেন আমি একে একে বলবো। আরেকটা কথা বলে দিচ্ছি, এই যে শামীম ওসমান,
মিথ্যা মামলা 7টি মিথ্যা মামলা দিয়ে রেখেছে সাইবার ক্রাইমে, বিভিন্ন মামলায়। আপনার মনে আছে নিজুম মজুমদার আর তুরিন যখন ডিবেটে হেরেছিল আমার কাছে, জঙ্গির সংজ্ঞা দিতে যায় মুক্তিযোদ্ধাদের জঙ্গি বলেছিলাম, খেয়াল আছে বোধহয় সাকিব ভাই? তখন কিন্তু মুক্তিযোদ্ধা মঞ্চ শাহবাগে মঞ্চ করে আমার ছবি আগুনে জ্বালিয়ে মামলা দিয়েছিল। মামলাটা অ্যাক্টিভ করে নেয়। আমি যতটুকু জানতাম যে হাসিনা এবার ক্ষমতায় পাকাপোক্ত বসে মামলাটা অ্যাক্টিভ করে আমাকে জেলে ঢুকাবে, কিন্তু আল্লাহ তো এর আগে ফায়সালা করে দিয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে যারা আসলে এখলাস ছাড়া কাজ করেছে তারাই আওয়ামী লীগ আমলে খেসারত দিয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে এখন তাদের মুখ বন্ধ কেন, এটাই বোঝা যায় তাদের কাছে এখলাস ছিল না। আর আমরা আলহামদুলিল্লাহ, আমরা ক্ষুদ্র মানুষ, আমি মনে করি যে আল্লাহর রহমতে আমি বেঁচে আছি, যতদিন বেঁচে থাকবো আল্লাহর রহমতে বেঁচে থাকবো। হাসিনাও আমার কিছু করতে পারেনি, বর্তমান সরকারও পারবে না ইনশাআল্লাহ। একটা কাজ পারবে, আমাকে হত্যা করতে, আর কিছু পারবে না। জেলে নেওয়া তাদের পক্ষে সম্ভব না, নিতে পারে তকদিরে থাকলে, আমাকে হত্যা করা ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারকের সদকায় এই অধমের কণ্ঠ বন্ধ করতে পারবে না ইনশাআল্লাহ বাংলাদেশে। কিন্তু যে মৌলভী সাহেবরা আওয়ামী লীগ আমলে রাজপথ গরম করলেন, 2 সাতেব নাস্তিকের বিরুদ্ধে তাদের মুখে বন্ধ রইল কেন? এর কি জর্জ সরোসের পয়সা কিনা? এটা আমি আপনার মাধ্যমে তাদেরকে প্রশ্ন করলাম। হ্যাঁ, হেফাজতে প্রচুর এক মুখলেস নেতা আছে। আমাদের আন্দোলনে বাইতুল মোকাররমে কারা করেছে? কারা করেছে? আপনি খোঁজ নিয়ে দেখেন, বৈষম্য বিরোধী কারা আন্দোলন, এরা কারা? এরা হেফাজতের মূল ধারার এবং কওমি ঘরানার সন্তান। এবং সেখানে আমাদের সাথে উপস্থিত ছিলেন আল্লামা মীর ইদ্রিস নাদভী, তিনি নায়েবে আমির হেফাজতের। এর মানে এই না যে হেফাজতের 2-4টা নেতার উপর হেফাজত নির্ভরশীল নয়। 2-4টা নেতা এসেছে, হেফাজত কর্মীদের রক্তে পা দিয়ে তারা নেতা হয়েছে, আবার গাদ্দারি করবে, আবার তারা ডিলিট হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু হেফাজত যেহেতু রক্ত দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে শাপলা চত্বরে, হেফাজত ইনশাআল্লাহ তারা তাদের হেফাজত তাদের সফলতার অবশ্যই সফল হবে এবং তাদের সমস্ত দাবি দেওয়া বাংলাদেশে আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। আরেকটা কথা আপনাকে বলি, আমার উপর নির্যাতনের কিছুই বাদ দেওয়া হয় নাই। এই আপনার আমাদের যে আব্বাসী মসজিদ জৌনপুর দরবার শরীফ, এই জায়গাটা যেখানে আছে অনেক বড় জায়গা আলহামদুলিল্লাহ। এটা আমার পরদাদার কিনা পৈতৃক সম্পদ। তিনি জৌনপুর থেকে এসে এটা কিনেছিলেন 1948 সালে। এরপর মাদ্রাসা যেখানে, এটা আমার দাদার কিনা পৈতৃক জায়গা। মসজিদটাও ওয়াকফকৃত জায়গা। শামীম ওসমানের কানে কেউ বা কারা দিয়েছিল যে আমাদের অনেক কিছু সরকারি জায়গায়। তখন সে পরিকল্পনা করে আব্বাসী মসজিদের সামনে 131 কোটি টাকার বাজেট করে একটা সড়ক করেছে, শুধু এটা আমাদেরকে কষ্ট দেবার জন্য। এবং বিশেষ করে তার আক্রোশ ছিল যে আমি যখন দিনে দূরে যাই হেলিকপ্টার ব্যবহার করি, জানেন আপনি, এটা আব্বাসী মসজিদের সামনের ফিল্ডটা আমারই করা ছিল, এখান থেকেই উঠানামা করত। অবশ্য আমি এখন আধা কিলোমিটার দূরে একটা ফিল্ড ব্যবহার করি। তো একবার সে এসেছিল আমার কাছে লোকবল নিয়ে, নির্বাচন আগে 18 সালে। আমি তখন আসর নামাজ পড়তেছিলাম। শামীম ওসমান তখন আমার ওই ফিল্ডের কাছে যে সিগারেট টানতেছিল, আমি নামাজ পড়ি আর সে সিগারেট টানতেছিল। আর শুনছি সে নাকি 72 রাকাত নফল নামাজ পড়তো। এই যে আওয়ামী লীগের এই কসাইটা যে কি পরিমাণ ভণ্ড, তা এখন মানুষ বুঝতেছে। তখনই আমার ভিতরটা কামড় দিয়েছিল যে তুমি তো সিগারেটের মাঠ দেখতেছো, তোমার মাথায় তো অন্য বুদ্ধি, আমি যেন এখানে হেলিকপ্টার উঠাতে নামাতে না পারি। তো কি হয়েছে, আমার একটু কষ্ট হয়, আধা কিলোমিটার 1 কিলোমিটার দূরে যে আমি তো ব্যবহার করছি আল্লাহর রহমতে, সমস্যা তো হচ্ছে না। এরপর যখন আমি হেফাজতের হরতালে গেলাম, হরতালটা সফল হলো। তারপর সে যুবলীগের সেক্রেটারি, আমি নাম বলবো না, তাকে বলছে আমি আব্বাসী মঞ্জিলে বুলডোজার লাগাবো। আমি প্রচন্ড রেগে তার সেই যুবলীগের সেক্রেটারি অন্য নেতাদের বলেছিলাম, আমার যতটুকু মনে পড়ে আমি বৃদ্ধাঙ্গুলি উঠায় বলছিলাম, শামীম ওসমানকে বুলডোজার নিয়ে আব্বাসী মঞ্জিলে আসতে বললেন। আপনি দেখেন সাকিব, আব্বাসী মঞ্জিলের ইতে একটা আচর কেউ লাগায় নাই, কিন্তু শামীম ওসমানের নিজের বাড়িও নাই, তার দাদার বাড়ি বাইতুল আমানও নাই। অতএব দেখুন, আল্লাহর সাহায্য সহযোগিতা থাকলে কেউ কিছু করতে পারে না। আমি আপনাকে একটা হাদিস বলে এই প্রসঙ্গটা ইতি টানছি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। যে আমার উম্মতে মুহাম্মদের মধ্যে একটি দল সব যুগেই থাকবে, যা সত্য ন্যায়ের পক্ষে কথা বলে যাবে। নিন্দুকের নিন্দা, হিংসুকের হিংসা, অত্যাচার তাদেরকে সত্য থেকে বিচ্যুত করতে পারবে না।
এই অবস্থায় কিয়ামত চলে আসবে। তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি জ্ঞানী নই, গুণী নই, আমার কোনো গুণই নাই আমি মনে করি। তবে এটা আমি হলফ করে বলতে পারি, আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মুবারকের সদকায় ১৫০০ বছর পরে উম্মতে মুহাম্মদীর ওই দলের একজন সদস্য আমি। অর্থাৎ আমি মৃত্যু পর্যন্ত হক কথা বলে যাব এবং হক দলটি কিয়ামত পর্যন্ত থাকবে। আশা করি আমি উত্তরটি আপনাকে দিতে পেরেছি। জি, নিশ্চয়ই। ধন্যবাদ। তো আমি এখন পরবর্তী প্রসঙ্গে যেতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে আজকে আমাদের অনুষ্ঠানটি অনেক দর্শক দেখছেন। এদের মাঝে অনেকেই জামায়াতে ইসলামী বাংলাদেশের যারা সমর্থক তারাও আছেন এবং তারাও কমেন্টস করছেন। তো এই জামায়াতে ইসলামী বাংলাদেশ তারা দাবি করেছে যে দেশে কমেন্ট নাকি সেকশন বন্ধ করুন। জি, দেশপ্রেমিক আবার সরি। দেশে নাকি দেশপ্রেমিক দুটি ফোর্স আছে। একটি হচ্ছে সেনাবাহিনী এবং অন্যটি জামায়াতে ইসলামী। তাদের এই দাবিকে কি আপনি সমর্থন করেন? না, এইভাবে বলা উচিত না। দেশপ্রেমিক অনেক দলই আছে। আমি তো মনে করি হেফাজতে ইসলামীও দেশপ্রেমিক, জামাত ইসলামীও দেশপ্রেমিক এবং বিএনপিও দেশপ্রেমিক। ইনসাফ থেকে তো এটাই বলতে হয়। তো বাংলাদেশের রাজনীতিতে আবার আক্রমণাত্মক একটা বিষয় আছে, আক্রোশের একটা রাজনীতি। যেমন মনে করুন বিএনপির পক্ষ থেকে যদি জামাতকে বলা হয় রক কাটার দল, তখন জামাত তো রিপ্লাই একটা করবে। তখন তারা তো এটা বলবে যে বিএনপি হচ্ছে লুটপাটের দল। এইভাবে মানে আক্রমণ থেকে অনেক কথাই হয়ে থাকে, যেটা ইনসাফের মানদণ্ডে হয়তোবা উত্তীর্ণ নয়, হয়তোবা না, অবশ্যই উত্তীর্ণ নয়। দেশপ্রেমিক অনেক দলই বাংলাদেশে আছে। আচ্ছা। তো এবার আমরা অনুষ্ঠানের শুরুতে যে প্রসঙ্গটাতে আলাপ করছিলাম সেটা একটু আপনার কাছে আরেকটু বিস্তারিত ব্যাখ্যা আমি জানতে চাই। তো আমি এভাবে আপনাকে প্রশ্নটা করব যে যেহেতু বাংলাদেশে ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন হয়নি, তাই অনেকেই এটাকে একটি এমন রাষ্ট্র হিসেবে দেখতে চায় যাতে সব ধর্মের এবং সব মতের মানুষের সহাবস্থান থাকে। অথচ আপনি এবং আরো অনেক স্কলার রয়েছেন যাদের বক্তব্য থেকে মনে হয় যে আপনারা এই দেশে নাস্তিক বা সমকামীদের ব্যাপারে অত্যন্ত কঠোর এবং সমকামী বা নাস্তিকদের আপনারা দেশ ছাড়াও করতে চান। তো তাদেরকে এই দেশে বাস করতে দিতে আপনাদের আসলে আপত্তির জায়গাটা কোথায় সেটা একটু ইসলামের আলোকে জানতে চাই। খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি। প্রথম কথা হচ্ছে যে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে সৌদি আরবিয়া সেটা একটা শরিয়া রাষ্ট্র। শরিয়া রাষ্ট্র 4টা নামে হতে পারে: খেলাফত ইসলামিয়া, ইমারত ইসলামিয়া, ইমামতে কোবরা, রিয়াসাত ইসলামিয়া। ইমারত ইসলামিয়া 4টা নামে হতে পারে। তো এখন মনে করুন সৌদি আরবিয়াতে রাষ্ট্র পরিচালিত হয় কোরআন সুন্নাহর আইনে, সেটা একটা শরিয়া রাষ্ট্র, কিন্তু সেটাকে ওনারা খেলাফা রাষ্ট্র বলেন না। আবার আফগানিস্তান একটা শরিয়া রাষ্ট্র, তারাও খেলাফত বলছেন না, তারা বলছেন ইমারাতুল ইসলামিয়া। তো বাংলাদেশ হচ্ছে দারুল কারার, দারুল হার্ব না, আবার দারুল ইসলামও না, দারুল কারার। অর্থাৎ এখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এবং এখানে নামাজ রোজার কোনো বাধা বা বিঘ্ন নেই। যদিও বা আওয়ামী লীগ আমলে নামাজ রোজা এবং ওয়াজ মাহফিল, নামাজ রোজায় না, ওয়াজ মাহফিলে যথেষ্ট বাধা দেওয়া হতো। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ শরিয়া রাষ্ট্র যদি হয়ে যায়, তখনই তো নাস্তিকরা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা বেশি নিরাপত্তা পাবে। কারণ শরিয়া রাষ্ট্র মানে এই নয় যে শরিয়া রাষ্ট্র থেকে যারা অমুসলিম আছে, শুধু কাফেরদের মধ্যে যারা জিন্দিক তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এছাড়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিকও যদি থাকে, সে যদি তার ধর্ম নিয়ে থাকে, তার মতবাদ নিয়ে থাকে, ইসলাম ও মুসলমানকে অ্যাটাক করতে না চায়, তখন তাদেরকে নিরাপত্তা রাষ্ট্র দিবে। এটা রাষ্ট্রের দায়িত্ব এবং কর্তব্য। এটা হচ্ছে নাস্তিকদের, এটা হচ্ছে এই প্রসঙ্গে আপনি নাস্তিকদের বিষয়টা চিন্তা করতে পারেন, কিন্তু সমকামী বিষয়টা ভিন্ন। এটা আবার আসতেছি, আমি পরে আসতেছি। এখন দেখুন, শরিয়া রাষ্ট্র বাংলাদেশ হয় নাই বলেই তো এ দেশে কোনো সুষম বন্টন নাই এবং মানবাধিকারও প্রতিষ্ঠিত হচ্ছে না। এখন আপনার কাছে আমার প্রশ্ন, শরিয়া রাষ্ট্র আমরা করবো, এটা আমাদের স্বপ্ন, যেভাবেই হোক হবে ইনশাল্লাহ, টুডে টুমরো ইনশাল্লাহ। পৃথিবীতে যে দেশগুলো শরিয়া রাষ্ট্র তো দূরে থাক, মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র নয়, যারা নিজেদেরকে ওয়েলফেয়ার স্টেট, কল্যাণ রাষ্ট্র বলে দাবি করে, মনে করুন সিঙ্গাপুর আমাদের কাছে, যেটাকে বলা হয় যে রিচেস্ট অ্যান্ড ক্লিনেস্ট স্টেট ইন সাউথ এশিয়া, একটা কল্যাণ রাষ্ট্র। আমি বহুবার সেখানে ওয়াজ মাহফিলের সুবাদে গিয়েছি এবং সবচেয়ে আশ্চর্যজনক তথ্য হচ্ছে সিঙ্গাপুরে বাংলাদেশ থেকে যাওয়া কোনো আলেম মাঠে বয়ান করতে পারে নাই। আমি সেখানে চুয়াচুকাং নামক এলাকায় বড় ফিল্ডে প্রোগ্রাম করেছি আলহামদুলিল্লাহ। এখন সেখানে আর ভিসা দেওয়া হচ্ছে না আমাকে বা কোনো আলেমকেই ওয়াজ নসিহতে যেতে। কেন দেওয়া হচ্ছে না? দেওয়া হচ্ছে না এই জন্য অজুহাত হচ্ছে বাংলাদেশের হোলি আর্টিজানে যে একটা ঘটনা ঘটেছিল। কারণ হোলি আর্টিজানের ঘটনা ঘটলো বাংলাদেশ,
আর সে দেশের মুসলিমরা স্কলারদেরকে নিয়ে বয়ান শুনতে চায়, সেখানে স্কলারদের যেতে দেওয়া হচ্ছে না। তো এটাই কি কল্যাণ রাষ্ট্রের কাজ? একজন স্কলার যেতে পারবে না? আমার 23 সালে প্রোগ্রাম ছিল ব্রিটেনে, 7টা প্রোগ্রাম ছিল আমার, সেখানে আমাকে 4টা প্রোগ্রাম জোর করে করতে হয়েছে। আর সেন্ট্রাল লন্ডনে যে প্রোগ্রাম ছিল, আমার বিরুদ্ধে সেখানে নেমেছিল মূলত নাইজেল ফারাজ, ব্রেক্সিট আন্দোলনটা যে করেছিল, সে শুধু আমার বিরুদ্ধে নাইজেল ফারাজ সেখানে 23টা প্রতিবেদন করেছে। এবং যেদিন সেন্ট্রাল লন্ডনের প্রোগ্রাম, সেদিন সে প্রশাসনকে বলেছে যে আমরা লং মার্চ করবো আব্বাসির বিরুদ্ধে। প্রশাসন রিকোয়েস্ট করে আমাদেরকে আর করতে দেয়নি। তো বলুন, প্রশাসনের অনুমতিতে হল ভাড়া করে সেন্ট্রাল লন্ডনে একটা প্রোগ্রাম হবে, আর আমি কখন রানীকে কি বলেছি, আল কায়দার পক্ষে কি বলেছি, সেই অজুহাতে আমার প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হবে? তো কি ব্রিটেনেও কি মুসলমানদের অধিকার রক্ষা করা হচ্ছে? আমেরিকাতে যান, সেখানে যখন তখন মুসলমানদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে। কয়েকটা ঘটনা 23 সালে ঘটেছে, 24 সালে ঘটেছে। কৃষ্ণাঙ্গদের উপর যখন তখন নিপীড়ন নির্যাতন চলছে। আপনি কি দেখেন নাই নিউজিল্যান্ডে কি হয়েছে? নামাজরত কয়শো মুসল্লিকে হত্যা করা হয়েছে ব্রাশ ফায়ার করে। অথবা পৃথিবীর যে দেশগুলো ডেমোক্রেসি আর ধর্মনিরপেক্ষতার কথা বলে, তারাই কিন্তু মুসলিমদের অধিকার দিতে পারছে না। অপরদিকে দেখুন আফগানিস্তান, সেখানে শরিয়া রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর আজ পর্যন্ত সেখানে প্রচুর বৌদ্ধ আছে, বৌদ্ধ মন্দিরও আঘাত করা হয় নাই, কোনো বৌদ্ধের গায়েও আঘাত করা হয় নাই, বরং তাদেরকে স্বাধীনভাবে ধর্ম পালনের সুযোগ দেওয়া হয়েছে। অতএব শরিয়া রাষ্ট্র বাংলাদেশে প্রতিষ্ঠিত হলে কোনো নাস্তিককে আমরা আঘাত করব না, কিন্তু কোন নাস্তিক যদি ইসলামকে আঘাত করে তাকে ছাড়বো না। কোন মুসলিমকে আমরা আঘাত করব না, কিন্তু কোন মুসলিম যদি ইসলামকে আঘাত করে আমরা ছাড়বো না। এবার আসলে সমকামী প্রসঙ্গ। সমকামিতা এটা তো মানবিকতা না, এটা তো পাশবিকতা। আপনি জানেন জুলজিস্ট যারা প্রাণী বিজ্ঞানী, তাদের মতে প্রাণীদের মধ্যে সমকামিতা নাই, বরং প্রাকৃতিক ভাবে আল্লাহ তাআলা তাদের মধ্যে যে নিয়ম রেখেছেন, তারা সেভাবেই তাদের মধ্যে যৌন সম্পর্কটা করে থাকে। শুধুমাত্র মানুষের মধ্যে সমকামিতা এটা কেন আসলো? তার কারণ হচ্ছে পশু পাখির কাছে শয়তান যায় না, মানুষের কাছে শয়তান আসে। অতএব শয়তানের মাধ্যমে এই সমকামিতার খাসলতটা কিছু চরিত্রহীন মানুষের মধ্যে এসেছে। পৃথিবীতে ধর্মগুলোকে যদি ভাগ করেন তো কি দেখতে পান? ইসলামের তো সবকিছুর ঊর্ধ্বে। ইসলাম ইজ দ্য লাস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ ফুললি কমপ্লিটেড বাই অলমাইটি আল্লাহ। ইসলামই শেষ, ইসলামই চূড়ান্ত, ইসলাম আল্লাহ তাআলা কর্তৃক পরিপূর্ণ। ১৫০০ বছর আগে নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম আমাদেরকে দিয়েছেন। এছাড়া অন্য যে ধর্মগুলো আছে, কিছুটা অনেক ধর্ম বিকৃত, কোন ধর্ম মিথ্যা আশ্রিত, কোন ধর্ম প্রথা সর্বস্ব, কোন ধর্ম সাংস্কৃতিক। যেমন ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, এগুলোকে বলা হয় স্ট্যাটিক রিলিজিয়াস, অর্থাৎ কখনো আসমান থেকে এসেছিল, পরে রিজেক্ট হয়ে গেছে। হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, এগুলো হচ্ছে কালচারাল রিলিজিয়াস, সংস্কৃতি নির্ভর ধর্ম। এই জন্য যে হিন্দু রামকৃষ্ণকে বিশ্বাস করে না, সে নিজেকে হিন্দুই বলে, সংস্কৃতি মানে সে। বৌদ্ধদের মধ্যে একই অবস্থা। আর কিছু ধর্ম হচ্ছে স্যাটানিক রিলিজিয়াস, একান্তই যেটা শয়তান তৈরি করছে। এর মধ্যে একটা হচ্ছে ফ্রি ব্যাসন্স, ইহুদিদের থেকে এই ধর্মটা এসেছে, একেবারে শয়তানি একটা ধর্ম। এই ধর্মর মাধ্যমেই পৃথিবীতে এই সমকামিতাকে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। সমকামিতা যেটা বাংলাদেশে যারা সমকামী আছে, তাদেরকে জর্জ সরোসি ফান্ডিং করছে, এবং এই ফান্ডের মাধ্যমেই তারা এই সমকামিতাকে বাংলাদেশের মধ্যে প্রচার করছে। তারপরও কথা হচ্ছে আমরা সমকামী দেখবো আর মেরে ফেলবো শরিয়া রাষ্ট্র হলে, বিষয়টা এমন না। যদি ঘরের ভিতর কেউ সমকামিতা করে, ওটা দেখার দায়িত্ব আমাদের না, কিন্তু সমকামীরা যদি আইনি বৈধতা চায়, তখন কি দেয়া যায়? ফ্রিডম অফ স্পিচ বা ফ্রিডম অফ এক্সপ্রেশন, বাক স্বাধীনতা বা মুক্তিচিন্তা, যা মনে যা আসলো তাই করব। কারণ মানুষের মনে যা আসে সেটাকে যদি আপনি আইনি বৈধতা দেন, তো সমাজ আর রাষ্ট্র কি থাকে? সমাজের চেক এন্ড ব্যালেন্স কি থাকে? রুলস রেগুলেশন কি থাকে? মনে করেন এখন বাংলাদেশে যারা কিশোর গ্যাং, তারা যদি সব মিলে ফ্রিডম অফ এক্সপ্রেশন, মুক্ত চিন্তার দোহাই দিয়ে বলে যে আমাদেরকে 2 ঘন্টা বাংলাদেশের যে কোনো জায়গায় চুরি ডাকাতি করার সুযোগ দিতে হবে, এটা আমার অধিকার, এটাকে আমরা মেনে নিব? মানা যেতে পারে? তারপর বাংলাদেশের যারা ভিক্ষুক আছে, দেখবেন বনানী গুলশানে লিখে দেওয়া আছে ভিক্ষুক মুক্ত এলাকা। এখন যদি ভিক্ষুকরা সব মিছিল করে যে কেন বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রে আমি বনানী আর গুলশান যেতে পারবো না, কেন? সুদখোর, চোর, দুর্নীতিবাজ গুলশান বনানীতে থাকতে পারবে, আর আমরা গরিব মানুষ ভিক্ষা করতে যেতে পারবো না, তাও কি হয়? এখন এটাকে প্রশাসন মেনে নিবে? এটাকে অমানবিক বলবে? শৃঙ্খলা রক্ষা এটা করা হচ্ছে। অথবা ঘরে ঘরে সমকামী থাকবে, আমাদের সমস্যা নেই, ওটার হিসাব ওরা আসলে দিবে। কিন্তু সমকামিতাকে যদি বৈধতা দেওয়া হয় আইনি, তখন আর সমাজ থাকে না, রাষ্ট্র থাকে না। আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। এখন যে সমকামী যারা, এটা হচ্ছে আপনার
থার্ড ওয়েভ ফেমিনিজম, এই আন্দোলনটা শুরু হয়েছিল আমেরিকায়, নারীবাদী আন্দোলন। এরা এই বদমাশি কাজটাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার জন্য পৃথিবীর বিভিন্ন জায়গায় ফান্ডিং করছে, আর এদের ফান্ডিং করছে জর্জ সরস। আর এটার বিরুদ্ধে হচ্ছে ইলন মাস্ক, সে আবার ট্রাম্পকে দিয়ে এই সমকামিতার বিরুদ্ধে কাজ করাচ্ছে। আল্লাহর কি হুকুম দেখুন, লোহা দিয়ে লোহা কাটা হচ্ছে, কাটা দিয়েই কাটা তোলা হচ্ছে। আমাদের দেশে যারা নারীবাদী সমকামী, এদের প্রচুর টাকা চলে আসছে জর্জ সরস থেকে। যেমন জর্জ সরস পৃথিবীর 12টা ইউনিভার্সিটিকে $1 বিলিয়ন দিয়েছে সমকামিতাকে প্রমোট করার জন্য। আর দুঃখজনক সত্য, 12টা ইউনিভার্সিটির একটা হচ্ছে বাংলাদেশের কলঙ্কিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়, তারা সে $1 বিলিয়নের ভাগ পেয়েছে। আমাদের কাছে এভিডেন্স আছে, ডকুমেন্টস আছে। অতএব সমকামিতাকে জোর করে চাপিয়ে দেওয়া আইনি বৈধতা, এটা তো আমরা মানতে পারি না। আমরা তখন সমকামীদেরকে ধরে ধরে তাদেরকে আমরা কাউন্সিলিং এর মাধ্যমে হেদায়েতের পথে আনার চেষ্টা করব। সমকামী পেলেই যে হত্যা করবো, এটা তো আমরা বলছি না। আরেকটা কথা আপনাকে একটা দৃষ্টান্ত দিচ্ছি, সমকামিতাকে যদি আপনি আইনি বৈধতা দেন, তখন ধর্ষণ চরম মাত্রায় পৌঁছে যাবে। মনে করুন সমকামী যারা, মূলত এদের আন্দোলনটা হচ্ছে আপনার থার্ড জেন্ডার, অর্থাৎ সে পরিপূর্ণ পুরুষ, কিন্তু সে ধারণা করবে না আমি পুরুষ হয়ে খুশি না, আমি মহিলা। হাতে চুড়ি পরবে, কানে দুল পরবে, একটু মেকআপ করবে, মহিলাদের মতো একটু ভাঁজ দিয়ে হাঁটবে, কিন্তু লোকটা তো পুরুষ, তার তো পুরুষের সবকিছুই আছে। এখন রাষ্ট্র যদি সমকামিতাকে বৈধতা দিয়ে দেয়, তখন সে তার জেন্ডার লিখবে মহিলা, কিন্তু সে তো পুরুষ। তখন সে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, সে কাদের ক্যাম্পাসে থাকবে, পুরুষদের না মহিলাদের? মহিলাদের, কিন্তু সে তো পুরুষ। তখন তার দ্বারা অন্য মেয়েদের ইজ্জত সম্মান কি সুরক্ষিত হবে? ঠিক একটি মহিলা, সে সৃষ্টিগতভাবে মহিলা, কিন্তু সে বলল না আমি মহিলা হয়ে খুশি না, আমি একজন পুরুষ। তখন সে জিন্সের প্যান্ট পরলো, তারপরে মনে করেন যে রাখাল রাহার মতো চুল রাখলো, ব্যাগ একটা নিয়ে কবিদের মতো ঘুরলো, কিন্তু সে তো মহিলা। সে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তি হবে, তখন সে তো জেন্ডার লিখবে মেল, কিন্তু সে তো মহিলা। তখন সে তো পুরুষদের ক্যাম্পাসে ঢুকবে, কিন্তু সে তো মেয়ে। তখন পুরুষরা কি, একটা মেয়ে যদি এই ইসের মধ্যে থাকে, তার হলের মধ্যে থাকে, তখন যদি তার কোনো সমস্যা হয় ইজ্জতের সম্মানের, তখন আদালতে গেলে ওই যে সমকামী, যে পুরুষ মহিলা সেজেছে আর যে মহিলা পুরুষ সেজেছে, তাকে কোন আইনে বিচার করা হবে? পুরুষটাকে তো ধর্ষকের শাস্তি দেওয়া যাবে না, কারণ সে তো মহিলাটাকে, কারণ সে তো পুরুষ। আর মহিলাটাকেও ধর্ষিতা হয়েছে, এই শাস্তি দেওয়া যাবে না, কারণ সে তো পুরুষ। অতএব ইসলামিক শরিয়ার দৃষ্টিকোণ থেকেও সমকামিতা এক জঘন্য অপরাধ। শরিয়া রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে আমরা তাদেরকে কাউন্সিলিং এর মাধ্যমে সৎ পথে আনার চেষ্টা করব। তারপর তারা যদি উৎপাত করে বাইরে এই কুপ্রভাবটা বিস্তার করতে চায়, আমরা তখন শরিয়া আদালতে, কোরআন সুন্নাহর আলোকে আইন প্রয়োগ করে তাদেরকে থামাবার চেষ্টা করব। এটাই হচ্ছে আমাদের বক্তব্য। অসংখ্য ধন্যবাদ। তো চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে, সেটা হচ্ছে সুফিবাদ প্রসঙ্গ। আপনি এই বিষয়ে অনেক আলোচনা অতীতেও করেছেন, আমরা আজকে আবার একটু নতুন করে শুনতে চাই যে আসলে ইসলামের সাথে সুফিবাদের কি সম্পর্ক, এটা যদি আপনি ব্যাখ্যা করেন। খুব সুন্দর প্রশ্ন করেছেন সাকিব ভাই, এটাই দরকার ছিল এই মুহূর্তে বাংলাদেশের জন্য। সুফিবাদ একটি কুফরি মতবাদ, ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে প্রথম কথা। আপনাকে প্রথম বুঝতে হবে ইসলামের কোনো ভার্সন নাই। মানুষ যেটা তৈরি করে ওটার ভার্সন হয়, ওটার চেঞ্জ হয়, ওটার ভার্সন থাকে, ওটার প্যাটার্ন থাকে। যেমন গণতন্ত্র, এটা মানুষের তৈরি, এটা কিন্তু অনেক ভার্সনে এসেছে। যেমন গণতন্ত্রের প্রতিষ্ঠাতা হচ্ছে প্লেটো, আপনি জানেন সে গণতন্ত্রের উপর একটা বই লিখেছে, দ্য রিপাবলিকান। পরবর্তীতে ওইটাকে একটু সংস্করণ করছে অ্যারিস্টটল, আপনি জানেন সে একটা বই লিখছে দ্য পলিটিক্স। পরবর্তীতে আপনি জানেন আব্রাহাম লিঙ্কন এটাকে আধুনিক রূপ দিয়েছে, জর্জ ওয়াশিংটন এটাকে এক্সপ্যান্ড করেছে। আবার এখন কিন্তু জর্জ সরস গণতন্ত্রের একটা প্যাটার্ন বের করেছে, এটা হচ্ছে আপনার লিবারেল ডেমোক্রেসি। এটার উপর একটা বই আছে, আপনার মাধ্যমে আমি দেশের আলেমদের পড়তে বলবো, যে মৌলভী সাহেবরা মুখে ললিপপ দিয়ে বসে আছে এখন, বাংলাদেশ যে কোন দিক যাচ্ছে এটা বুঝতেছে না। বইটা বাংলাদেশের কোনো বাজারে নাই, একটা কপি আমার লাইব্রেরিতে আছে, আমি পিডিএফ থেকে তাদের নামাতে বলবো। এটা হচ্ছে ইসলাম, সেকুলারিজম এন্ড লিবারাল ডেমোক্রেসি, রাইটেন বাই নাদের হাশমি। এই বইটা পড়লে তারা বুঝবেন যে জর্জ সরস কিভাবে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করছে, এবং তার উদ্দেশ্য হচ্ছে, জর্জ সরসের উদ্দেশ্যটা কি তাও বলে দিচ্ছি। সেটা হচ্ছে, আপনি জানেন খেলাফত ওসমানিয়া, অটোমান শাসন, 1922 সালে GNA গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি করে কামাল পাশা আতাতুর্ক
কামাল পাশার মা ছিল ইহুদি, এটা আপনি হয়তো বা জানেন না, এজন্য সে ইসলাম বিদ্বেষী ছিল। সে জিএনএ গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি করে আইন করলো যে তুরস্কে আর কখনো শরিয়া আইন হবে না। পরবর্তীতে জামালউদ্দিন আফগানি প্যান ইসলামিজমের একটা ধারণা আনলো। পরবর্তীতে অনেকে আবার চাইলো যে বাংলাদেশ আমরা ইসলামী রাষ্ট্র চাই, তবে ডেমোক্রেসির মাধ্যমে। এটা ছিল পশ্চিমাদের একটা সফলতা, যে মুসলমানদেরকে খেলাফার কনসেপ্ট থেকে সরাই দিয়েছিল। দেশের মানুষ খুব খুশি হয়ে গেল, ঠিক আছে খেলাফা পদ্ধতি না থাক সমস্যা কি, ইসলামী শরিয়া রাষ্ট্র তো হবে। কিন্তু আমরা আগ থেকেই বুঝি যে ডেমোক্রেসির বলয়তে ঢুকে কখনো শরিয়া রাষ্ট্র হতে পারে না। তো এখন বাংলাদেশে অনেকগুলো দলই ইসলামী রাজনীতির ব্যানারে আন্দোলন করেছে যে আমরা ইসলামী রাষ্ট্র চাই, তবে ডেমোক্রেসির মাধ্যমে। এখন হচ্ছে জর্জ সরোসের চক্রান্ত, বাংলাদেশে আর কেউ ইসলামী রাষ্ট্র চাইতে পারবে না, সে কল্যাণ রাষ্ট্র চাইবে। অর্থাৎ জর্জ সরোসের থিওরিটা যদি, রাষ্ট্রচিন্তা যদি প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে, এই ফরহাদ মজারের মাধ্যমে, সলিমুল্লাহ খানের মাধ্যমে, রাখাল রাহার মাধ্যমে, আর আমার এই বিবেকহীন সমন্বয়কদের মাধ্যমে, তাহলে চিরতরে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন চলে যাবে। অর্থাৎ আপনাকে কল্যাণ রাষ্ট্রের কনসেপ্টে আসতে হবে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আর কোনো চিন্তাই করা যাবে না। অর্থাৎ ইসলামী রাজনীতি ও ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার যে কর্মসূচি বাংলাদেশে চলছে, এটা বন্ধ করার জন্যই জর্জ সরোসের এই প্ল্যান বাংলাদেশে। এখন আসুন সুফিবাদ। ইসলামের কোনো ভার্সন নেই, ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। হযরত আদম থেকে শুরু করে হযরত ঈসা রুহুল্লাহ পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল দ্বীনের দাওয়াত দিয়েছেন, হাজার হাজার বছর। দ্বীনের মৌলিক বিষয়ে কথা সব পয়গম্বর বলে এসেছেন। আর ১৫০০ বছর আগে আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র ২৩ বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। এবং হাদিস মোতাবেক পূর্বের পয়গম্বরদের কাছে সবার কাছে জিবরিল আসে নাই। যেমন হযরত মুসা, হযরত ইব্রাহিমের কাছে ১০ বার জিবরিল এসেছেন, হযরত মুসার কাছে কয়েকশো বার, ঈসার কাছে ৪১৫ বার। কিন্তু ১৫০০ বছর আগে দ্বীন পরিপূর্ণ হলো আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। ওনার কদমে জিবরিল এসেছেন ২৪,০০০ বার। অর্থাৎ আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে ১৫০০ বছর আগে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, পরিসমাপ্ত করে দিয়েছেন। আল্লাহ বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকের এই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে উপস্থিত ছিলেন, বিদায় হজ্জের ভাষণের সময় আল্লাহ ঘোষণা করলেন, মানব জাতি, আজকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তঝরা দ্বীন ইসলামকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, এবং অসমাপ্ত রেখে দিনকে পরিপূর্ণ করে নেই। আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নেয়ামতকে পরিসমাপ্ত করলাম। ও রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর একমাত্র আমি ইসলামকে দিন হিসেবে স্বীকৃতি দিলাম। সেই ইসলামের তো কোনো ভার্সন হতে পারে না, সেই ইসলামের তো কোনো প্যাটার্ন থাকতে পারে না। এখন সুফিবাদী যারা, তারা বলতে চায় সুফিবাদ ইসলামের একটা ভার্সন। এই কথা যে বলবে শরীয়ত মোতাবেক, সে নিঃসন্দেহে কাফের এবং অমুসলিম। কারণ ইসলাম যে পরিপূর্ণ এটা সে বিশ্বাস করলো না। এখন আসেন সুফিবাদের ইতিহাস। মহিউদ্দিন ইবনুল আরাবী একজন মনীষী ছিলেন। ওনার এলাকায় সেলজুক শাসন শুনেছেন আপনি, সেলজুকদের সময় উনি বড় আধ্যাত্মিক নেতা ছিলেন, মহিউদ্দিন ইবনুল আরাবী রহমতুল্লাহ। উনি তাসাউফের চর্চা করতেন, উনি সহি ছিলেন। পরবর্তীতে ওনার কিছু অনুসারী ইহুদিদের সাথে সম্পর্ক করে মহিউদ্দিন ইবনুল আরাবীর দর্শনটাকে বিকৃত করে সুফিবাদটাকে চালু করলো। আর এটার মধ্যে কুফুরি আর শিরকের রসদ যোগালো শিয়া সম্প্রদায়। এটা চলে আসলো পৃথিবীতে একটা বিকৃত বাতিল ফেরকা, সেটা ইসলামের কোনো অংশ না, আর ভার্সন তো হওয়ার প্রশ্নই আসে না। বাদশাহ আকবর যখন রাষ্ট্র ক্ষমতায় বসলো দিল্লিতে, তার বয়স ছিল ১৩ বছর। আমি জানি না তা তখন খতনা করা হয়েছিল কিনা, না বিনা খতনায় মসনদে বসছে। আর আমি তাকে বাদশাহ আকবরও বলি না, বলি বাদশাহ অজগর। তো ১৩ বছর একটা নাবালেক দিল্লির মসনদে বসছে। তো তার মামা ছিল একজন শিয়া, আর দুইজন মৌলবী ছিল শিয়া সম্প্রদায়ের, একজন আবুল ফজল আল্লামী আর একজন মোল্লা ফৈজি। দুই ভাই, একজন আবুল ফজল আল্লামী আর একজন মোল্লা ফৈজি, এই দুই ভাই ছিল শিয়া সম্প্রদায়ের। এই তিনজন মিলে এই সুফিবাদটাকে দিল্লির রাজপ্রাসাদে ঢুকালো। বাদশাহ আকবরের এক ছেলে ছিল, তার নাম দারা শেখো। এই লোকটা হয়ে গেল হিন্দু। এখন বাদশাহ আকবরের ছেলে হিন্দু হয়ে গেল, মুসলিমরা তো আর তাদেরকে সমর্থন দিবে না, মসনদ তো টিকবে না। তখন এই দারা শেখো হিন্দু ধর্ম থেকে কিছু নিল, ইসলাম থেকে কিছু নিল, আর খ্রিস্ট ধর্ম থেকে কিছু নিয়ে একটা নতুন ধর্ম বের করলো, দ্বীন এলাহি।
আপনি জানেন মুজাদ্দেদ আল ফিথানি রহমতুল্লাহ এই কুফরি মতবাদটাকে ম্যাসাকার করে দিয়েছেন, সেজন্য তাকে কারাগারে যেতে হয়েছিল। যখন তারা দেখলো যেটা দিনে এলাহি একটা কুফরি মতবাদ সবাই জেনে গেছে, তখন এই দিনে এলাহির বিকৃত মতবাদটাকে সুফিবাদের নামে আবার চালু করলো কিছু ভণ্ডপীর। আর সেই সুফিবাদটাকে লালন করতো লালন শাহ। পরবর্তীতে ভণ্ডপীর যারা বাংলাদেশে আছে তারা এই সুফিবাদটাকে গ্রহণ করেছে। সেই সুফিবাদের মধ্যে যথেষ্ট সেরেক এবং কুফরাজ, কুফরটা কত জঘন্য, ইবনে তাইমিয়ার একটা কথা সুন্দর বলেছে। ইবনে তাইমিয়া বলেছে যে কুফরু সুফিয়া আশাদ্দু ওয়া আকবাহু মিন কুফরিল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানদের কুফরের চেয়ে জঘন্য হচ্ছে সুফিদের কুফরি। আপনি দেখেন না সুফিবাদী বাংলাদেশে আছে, হিন্দু মহিলা বিয়ে করতেছে, আবার একজন সুফিবাদী আছে ওনার দাড়িটা নাভি পর্যন্ত, মোষটা 3 ইঞ্চি মোটা, টুপিটা কিম্বুত কেমাকার, ওই সুফিবাদী যে পায়জামাটা পরে ওর ভিতরে তার নাতি ঢুকবে এত মোটা, পিছনে সরস্বতীর মূর্তি, সামনে লালনের বেহালা। একে কি মুসলিম বলার সুযোগ আছে? তার আকীদা বিশ্বাস সম্পূর্ণ কুফরি মতবাদে দূষিত হয়ে গেছে। অতএব সুফিবাদ একটি বিকৃত কুফরি মতবাদ, এটাকে বিশ্বাস করার সুযোগ নাই। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত তরিকত তাসাউফকে বিশ্বাস করি, এটা ইসলামের অংশ, এটা ভার্সন না, ইসলামের একটা অংশ। এরা আবার ইসলামকে অনেক ভাগে ভাগ করতে চায়, নাস্তিক কাফের গুলো, যেমন বলে পলিটিক্যাল ইসলাম, আবার বলে রেডিক্যাল ইসলাম, আবার বলে সুফিবাদী ইসলাম। আশ্চর্য অবস্থা, ইসলামের তো কোনো ভার্সন নেই। ইসলামী রাজনীতির কথা বললে বলে এটা পলিটিক্যাল ইসলাম। না, ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। জিহাদের কথা বললে বলে এটা রেডিক্যাল ইসলাম। না, জিহাদটা পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকত তাসাউফ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। সেটাকে সুফিবাদ বলার সুযোগ নেই, সেটা তরিকত তাসাউফ। আবার এখন একটা কথা বলা হয় মডারেট মুসলিম, এর মানে হচ্ছে আপনি ইসলামের আদর্শ একদিক আর পশ্চিমাদের আদর্শ একদিক। যদি দেখেন ইসলামী আদর্শের বিপক্ষে যায় না, পশ্চিমা আদর্শ ইসলামের আদর্শ মানে, পশ্চিমা আদর্শ মানে। আর যখন দেখে যে না ইসলামী আদর্শের বিপক্ষে চলে গেছে পশ্চিমা আদর্শ, তখন তারা ইসলামী আদর্শকে বাদ দিয়ে পশ্চিমা আদর্শ গ্রহণ করে। এদের নাম হচ্ছে মডারেট মুসলিম। আর কোরআন সুন্নাহ অনুযায়ী তারা মুসলিমই না। অতএব সুফিবাদ একটি বিকৃত মতবাদ। ধন্যবাদ। এবং আপনি যেই 2 জন ব্যক্তির নাম আনলেন, অধ্যাপক সলিমুল্লাহ এবং আপনি ফরাদ মজারের কথা বললেন, তারা আমি শিওর যে তারা এই অনুষ্ঠানটি হয়তো দেখছেন। তো তারা যদি আপনার সাথে এই বিষয়গুলো নিয়ে ডিবেট করতে চান, তারা মোস্ট ওয়েলকাম। আপনার সাথে অবশ্যই আমরা নাগরিক টিভিতে যদি ফরাদ মজহার অথবা সলিমুল্লাহ, আলহামদুলিল্লাহ, I am ready 24 hours to attend in debate with Salimullah Khan and Farhad Mazhar. জি, তো আমরা This is my open challenge to Salimullah Khan and to Farhad Mazhar. জি, তো আমরাও এই অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে বলতে চাই যে তারা যদি এই বিষয়গুলো নিয়ে আপনার সাথে যদি তারা ডিবেট করতে চান, তারা মোস্ট ওয়েলকাম, আমরা সেটি আয়োজন করব। তো আমরা এখন অন্য একটি বিষয় যেতে চাই, সেটা হচ্ছে একটি বৃহৎ ইসলামিক রাজনৈতিক দলের নেতা তিনি বলেছেন যে রমজান মাসের পবিত্রতা রক্ষার জন্য রেস্তোরাঁ ও খাবারের হোটেলগুলো যেন দিনের বেলা বন্ধ রাখা হয়। তো এ ধরনের উক্তির ফলে যারা অন্য ধর্মের মানুষ বা যারা শিশু বা অসুস্থ, তাদের জন্য কি সমস্যার সৃষ্টি হতে পারে না? আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, এখানে আমি কথাটাকে এক কথা উত্তর দেওয়া যাবে না। এটা হচ্ছে আপনার বৃহৎ রাজনৈতিক দলের কোন নেতা বলেছে আমি এখনো শুনি নাই বা জানি না, যেই বলুক এটা সকল ইসলামী দলেরই কথা, সকল পীর মাশায়েখের কথা, সকল মুসলমানেরই চাওয়া রমজান মাসে এটা বলে না তারা যে খাবার দোকান মুদি দোকান সব বন্ধ করে, যেন না খেয়ে মানুষ মরে যায়। বলে প্রকাশ্যে রেস্তোরাঁ হোটেল বন্ধ রাখতে। এই দাবিটা তো একেবারেই যৌক্তিক। এখন রমজান মাসে যেহেতু মুসলমানদের পানাহার করা সম্পূর্ণ নিষেধ, কেউ যদি পানাহার করে অসুস্থতার কারণে ঘরের ভিতরে করবে, প্রকাশ্যে না। কারণ সিয়াম ও রমাদান, রমজানের রোজাটা হচ্ছে শেয়ার ইসলাম। তো শেয়ার ইসলামটাকে শ্রদ্ধা, মুসলমানরা তো বিশ্বাস করবে, শ্রদ্ধা করবে। মুসলিম রাষ্ট্রে যারা বসবাস করবে তাদেরকেও উচিত শেয়ার ইসলামকে সম্মান করা। তো রমজান মুবারকের শেয়ারে রমজানটা হচ্ছে, রমজানের রোজা হচ্ছে শেয়ার ইসলাম। এখন প্রকাশ্যে যদি হোটেল আর আপনার রেস্তোরাঁ খোলা থাকে, তাতে এটা শেয়ার ইসলামের অবমাননা হয়ে যায়। অতএব যে কোনো ইসলামী দলের নেতা বা যে কোনো মুসলমান দাবি করতেই পারে প্রকাশ্যে যেন দোকান আর রেস্টুরেন্ট বন্ধ থাকে। এখন আসুন অমুসলিমদের প্রসঙ্গে আর শিশুদের প্রশ্নে। প্রথম জবাবটা দিয়ে নিচ্ছি, শিশুদের জন্য রেস্তোরাঁ বা হোটেলের খাবার একেবারেই অস্বাস্থ্যকর। আমি মনে করি শিশুদেরকে কোনো অবস্থায় রেস্তোরাঁ বা আপনার রেস্টুরেন্টের খাবার দেওয়া উচিত না। গেল তাদের বিষয়। এখন অমুসলিমদের বিষয়। আপনি কি জানেন অস্ট্রেলিয়াতে বিকাল 5টায় সব হোটেল বন্ধ হয়ে যায়? সে দেশে অমুসলিমরা কি সব না খেয়ে মরে যায়? না, সে দেশের মানুষ জানে
যে বিকাল 5টার পর অস্ট্রেলিয়াতে কোনো হোটেল খোলা থাকবে না। এই যে নিয়মটা, এই জন্য সকল অমুসলিমরা খাবার দাবার সবকিছু আগ থেকে প্রস্তুত রাখে যে 5টার পর হোটেল বন্ধ। এমনকি টুরিস্টে আমরা যদি যাই, আমাদেরকেও এটা জানা থাকতে হবে বিকাল 5টায় সব বন্ধ। ঠিক একটা মাসের জন্য যদি, যেটা 12 মাস চলতেছে অস্ট্রেলিয়াতে, একটা মাসের জন্য যদি বাংলাদেশে হোটেল রেস্তোরাঁ বন্ধ থাকে, তো অমুসলিমরা সেটা মেনে নিবে মানবিক কারণে বা নৈতিক কারণে কিংবা বিবেকের তাড়নায়। তারপরও কথা আছে, রেস্তোরাঁ আর হোটেল বন্ধ থাকলে ভাত মাছ পাওয়া যাবে না। কারণ মানুষ কি বেঁচে থাকতে শুধু ভাত মাছই খেতে হবে? ফাস্টফুড তো খোলা থাকবে, স্ন্যাক্স তো খোলা থাকবে, সেখানে যে কিছু খেয়ে নিবে তারা। অথবা এটা কোনো, আমি মনে করি এটা কোনো অজুহাত হতে পারে না। ধন্যবাদ। তো শেখ মুজিবুর রহমানের অসংখ্য মূর্তি ভেঙে ফেলা হয়েছে এবং একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এত এত মূর্তি নির্মাণ, এটা কোনো অবস্থাতেই কিন্তু আমাদের কাছে কাম্য ছিল না। তো এখন সেগুলো ভেঙে নতুন করে শহরের বা এই দেশের সৌন্দর্য বর্ধনের জন্য কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন, এবং ইসলামে এ ধরনের মানব মূর্তি নির্মাণের ব্যাপারে কি বলা হয়েছে সেটা একটু ইসলামের আলোকে আপনার কাছে জানতে চাই। জি, সাকিব ভাই তো কানাডাতে না, আমেরিকাতে। আমেরিকাতে, জি। আমেরিকাতে স্ট্যাচু অফ লিবার্টি ছাড়া আর কয়টা ভাস্কর্য আছে সারা আমেরিকায় গোনা যাবে? বিশেষ করে মানব ভাস্কর্য তো আমরা দেখি না। যে আমেরিকার মতো একটা ডেমোক্রেট স্টেট, একটা সেকুলার স্টেটে আমরা স্ট্যাচু অফ লিবার্টি ছাড়া খুব একটা মূর্তি দেখি না। তো বাংলাদেশ একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র, এখানের ভাস্কর্যটাও তো হতে হবে ইসলাম ও মুসলমানের ঐতিহ্যের সাথে যায় এইরকম। যেমন আমি আরব আমিরাত সফর করে দেখে এসেছি, আপনার এই শারজার আসল নামটা হচ্ছে শারেকা। এটাকে ইংরেজিতে শারজা বলে, এই জন্য আমরা শারজা বলি, মূলত হচ্ছে শারেকা। তো সেখানে ইসলামী শরিয়া অনেকাংশে বলবৎ আছে শারজাটা। তো সেখানে খুব আশ্চর্য হবেন, এত নিট অ্যান্ড ক্লিন পরিপাটি, কিন্তু প্রত্যেকটা স্থাপত্য করা হয়েছে ইসলামের ইতিহাস ও ঐতিহ্যের সাথে মিল রেখে, ইসলামের ইতিহাসকে অনুসরণ করে, ইসলামী ঐতিহ্যের সাথে মিল রেখে। অথবা মূর্তি বা ভাস্কর্য, মূর্তি যদি বানানো হয় এবাদতের উদ্দেশ্যে, সেটা বানানো শিরক, কেনা বেচাও শিরক, হারাম। আর যদি ঐতিহ্যের জন্য ভাস্কর্য বা মূর্তি বানানো হয়, সেটাও কোরআন সুন্নাহর আলোকে এবং ইজমাই উম্মতের মতে নিষিদ্ধ এবং নাজায়েজ, হারাম। এখন আমরা যদি বিউটিফিকেশনের জন্য কোন স্থাপত্য করতে চাই বাংলাদেশে, আমরা আল্লাহ তাআলার 99টা নাম লেখা মিনার বানাতে পারি। আমরা কোরআন ও হাদিসের বিভিন্ন আয়াত ক্যালিওগ্রাফির মাধ্যমে, আমরা কোরআন ও হাদিসের বিভিন্ন আয়াত মিনিয়েচারের মাধ্যমে আমরা এটা ভাস্কর্য হিসেবে করতে পারি। কোরআনুল কারীমের যেমন জেদ্দা গেট, সেখানে গেটের উপরে কোরআন কারীমের একটা বানানো হয়েছে, মানে বোঝানো হয়েছে কোরআন কারীমের ভাস্কর্য। আমরা অনেক কিছু করতে পারি, সেজন্য আমাদেরকে মূর্তি আর ভাস্কর্য বানায়া ঐতিহ্য রক্ষা করতে হবে। এটা তো হিন্দুয়ানি সংস্কৃতি, এটা আমরা করব কেন? আমার তো মনে হয় না কলকাতায় এত মূর্তি ছিল বাংলাদেশে যত মূর্তি ছিল। আর বাংলাদেশের যত মূর্তি হয়েছে তার সবচেয়ে বেশি যে জেলায়, ওটা হচ্ছে নারায়ণগঞ্জে একেবারে প্রত্যেক মোড়ে মোড়ে, আগে যে ভদ্র মহিলাটা ছিল সিটি কর্পোরেশনের দায়িত্ব, এতটা মূর্তি প্রেমিক যে সে প্রতিটা মোড়ে মোড়ে ভাস্কর্য বানায় দিয়ে গেছে। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, তো শেষ করার আগে আমি আপনার কাছে জানতে চাই যে আপনি আগামীর বাংলাদেশটাকে কিভাবে দেখতে চান, কেমন বাংলাদেশ আপনি চান, এটা জানতে চাই। আমি আগামীর বাংলাদেশ দেখতে চাই এমন একটা বাংলাদেশ যেটা পররাষ্ট্রনীতি হবে স্বাধীন, যার থাকবে একটি পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা, শিক্ষানীতি, যার থাকবে একটি শক্তিশালী অর্থনীতি, থাকবে সুস্থ সংস্কৃতি, সুষম বন্টন, আইনের শাসন, এরকম একটা বাংলাদেশ চাই।